আল্লাহর যে মেন যেটা আমাদের আদেশ 5 ওয়াক্ত সালাত কায়েম করা, এর মধ্যে হয়তো মাঝাবি যে ত্রুটি হয়তো এদিক ওদিকে হতে পারে, আমি সকলেই আমরা জানি না, আমরা বুঝতে পারছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমি একটা কথা আপনাদের মনে রাখবো, আমরা কোনো দরদের মধ্যে যারা আসেন কোনো আপনাদের মধ্যে আপনারা আমাদের শিখে যান, আলেম সমাজ, যে তর্ক চলে না, হাসি মনোভাবে আপনার কাজগুলো করবেন, এটাই কিন্তু আমরা যাবো। তাহলে আপনাদের কাছ থেকে আমরা কী শিখবো? আমরা তো শিখবো, আমরা তো এই এলেম নাই, আর আমরা আলেম নেই, সুতরাং আপনাদের কাছ থেকে আমাদের শিখবো। এটার জন্য আমাদের শিক্ষা হয়ে থাকে যে আমরা আমাদের পরকালের জিন্দেগি কীভাবে আমরা আমল করতে পারবো, তার মনে করা আমল থাকবে না কোনো, সবাই মিলে আমরা সবাই জন্য সুন্দরভাবে সুস্থভাবে আমরা একটা ভালো সিদ্ধান্ত চাইতে পারি। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলে দেবে না, আপনাদের সিদ্ধান্তগুলো ইয়ে করে আমরা 2-3 দিন পর বসে সুন্দরভাবে আমরা আমার মসজিদটা কীভাবে করবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা যারা সবাই কষ্ট করে আসছেন, আমার মসজিদের জন্য আসছেন, আমি মসজিদের সভাপতি হিসেবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে দোয়া করছি আপনাদের প্রচার বাক্য যেন অব্যাহত থাকে, এই প্রচার বাক্য দিয়ে যেন আলবাসটা গায়ে হয়, তারা যেন ঠিক মতো সালাদ আদায় করতে পারে এবং আপনাদের পরিজন যারা আছে তারা ঠিক রাখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব শোনেন, ফটোকপির সমস্যা আছে, মূলটা দেন, ফটোকপির সমস্যা আছে। আমি মূলটা জোগাড়ের কাছে জমা নিব, এই মূলটা কী সমস্যা? ফটোকপি মূলটা মিল আছে, বিষয়বস্তু মিল আছে, দেখি জালিয়ে দিলে কেন হয়? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সমাধানের জন্য মসজিদের, যেহেতু আমাদের এই মাদারের যে মসজিদ দীর্ঘ 50-60 বছর ধরে যে নিয়মে চলে যাচ্ছিল, আমি এই নিয়মের কথা বলতে গিয়ে দেখা গেছে যে ওই জামাতের মধ্যেই 2 দলের 2টো প্রস্তাব আসছে, যার জন্য আমরা 2 পক্ষ থেকে 3 জন করে আলেম নিয়েছি, যে আপনাদের মাধ্যমে আমরা এই জামাতটা যাতে সুষ্ঠুভাবে একাত্রিতভাবে থাকে। যেহেতু আমাদের পূর্বপুরুষরা এখানে একটা যে করিয়েছে একসঙ্গে, আমরা চাই না যে বিভিন্ন জায়গায় যেহেতু আলাদা আলাদা জামাত হয়, তার আলোকেই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেক জানেন ইসলাম ধর্মে কাউকে আঘাত করার নিয়ম নাই আমার জানা মতো। একটি গাছে 2টি ফুল, আমি মনে করি এটা আইলে আছি হানা, একটা গাছেরই কিন্তু আমরা বাবা আদম মা হাওয়া থেকে আমরা পর্যন্ত আমরা এটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক করা যাবে না। আপনারা এমন সুন্দরভাবে আলোচনা করবেন যাতে এই জামাতটাতে কোনো প্রকার ফাটল না হয়, এতটুকু অনুরোধ রেখে আমি সুষ্ঠু সমাধান আপনাদের কাছে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে এখনকার মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা আমরা বলতে চাই, আমাদের যেখানে বসছি আমরা, এটা হচ্ছে একটা পল্লী ইউনিয়ন, আমাদের সম্মানিত গারগাঁও চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, আমার বাবাও দীর্ঘদিন চেয়ারম্যান ছিল, আমি আমার সাথে 3বার ছিলাম চেয়ারম্যান, তার ছিল আজকে মানে কী বলি কথাটা, একজন সম্মানিত চেয়ারম্যান মানুষ, একদম নিষ্কণ্টক করে সে চেয়ারম্যান হয়েছে, সেও আসতে আমাদের এলাকায় বসছি। আর ও আপনাদের জন্য ও দোয়া প্রার্থী এবং আপনাদের যারা সহযোগিতা করতে পারেন, এই জন্য আপনাদের কাছে সে অনুরোধ করে। আজকে যে আলোচনায় বসা হয়েছে এই বিষয়ে, এই আলোচনাটা আমার এখানে বসার কথা ছিল। আমাদের কিশোরগঞ্জ আমি গতকাল রাতে বলছিলাম এবং আমি অ্যারেঞ্জমেন্টও করেছিলাম, হঠাৎ উনি আমাকে এখানে আসতে পারে এবং বিষয়বস্তু আমি যতটুকু এখানে এসে বুঝলাম যে এটা মসজিদের জামাতের বিশৃঙ্খলা হয়েছিল, যেটা সুষ্ঠু সমাধানের জন্যই বসা। তা আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনারা এখানে আসেন, আপনাদের জ্ঞান বুদ্ধি বিষয়টি স্মৃতি করবেন, যাতে জামাতের লোক শান্তিতে শান্তিতে আবার একসঙ্গে সকলকে আমার সালাম এটা শুনবে। হ্যাঁ
বলেন যেভাবে কথা বলবেন। বিসিআরও হবে না কেন শোনেন। শোনেন, আমি যদি আমি সব কথা শেষ করে বুঝতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় সম্মানের অধিকারী বানিয়েছেন, কিন্তু সম্মানটাকে অপব্যবহার করার কারণে কিছু কিছু ক্ষেত্রে তর্ক বিতর্ক হয়েই থাকে। আজকে আমি উভয় পক্ষের পক্ষ থেকে একজনকে সবাইকে বলতেছি যে আমরা আমাদের শালীনতাকে বজায় রাখবো। কথা বলার শালীনতা, আমার হাতকে নাড়ানোর শালীনতা, প্রত্যেকটা জিনিসকে আমরা শালীনতা বজায় রেখে কথা বলার চেষ্টা করব। এতটুকু আমি উভয় পক্ষের কাছে অনুরোধ করতেছি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যার যার দালায়েল আছে, সর্বপ্রথম তার বিষয়বস্তুকে পেশ করার পরে দালায়েল পেশ করব, এবং দালায়েলগুলো খুব আমরা মহব্বতের সাথে সামঞ্জস্যতা করার চেষ্টা করব। এরপরে যে দালাল, আমি কিন্তু আমাদের হানাফি মাযহাবের যে সমস্ত উলামায়ে কেরাম আছে তাদের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি, আনু চেয়ারম্যানের পক্ষ থেকে, আর আমার হেদায়েতুল্লাহ হাদি ভাই উনি লা মাযহাবি অর্থাৎ অন্য ওদের পক্ষ থেকে একজন প্রতিনিধি এখানে আছেন, ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে। আচ্ছা, এখানে প্রথম উভয় আপনি পক্ষ থেকে শুনেন। আমি বলি, আমি কিন্তু আপনি দেখে বলতে পারেন, যদি না, না, আপনি আমি কথা বলতে না পারেন তাহলে দেখে কথা বলবেন। আমাদের যে ডিপটা আছে সেখানে কি ভাষা ব্যবহার করা আছে, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি প্রয়োজনে দেখে কথা বলবেন। সরি, এখন চলুন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা 1 নম্বর তো কথা বললাম, আমরা আমাদের শালীনতাকে বজায় রাখবো। 2 নম্বর, আমরা হাস্যোজ্জ্বলভাবে প্রত্যেকের দালায়েলগুলোকে পেশ করব। আমি অপরপক্ষ যে আহলে হাদিস ভাইরা আছেন তাদের যে দালায়েলগুলো দেওয়া হবে, তাদের দালায়েলগুলোর পরিমাণ কতটুকু এবং কতটুকু যুক্তিসঙ্গত, এটা আমি নোট করব। এবং হানাফি মাযহাবের পক্ষ থেকে যে সমস্ত উলামায়ে কেরাম আছে তাদের দালায়েলের পরিমাণ কতটুকু এবং দালায়েলগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু, এটা হেদায়েতুল্লাহ হাদি ভাইকে এটাকে নোট করবে। এবং তাদের এই নোটটার জন্য এখানে 2 জন সাক্ষী আছে, আমার পাশেও 2 জন সাক্ষী আছে। এর পরবর্তীতে লাস্ট আল্লাহ পাক যদি আমাদেরকে একটা সমাধান অবশ্যই পৌঁছানোর তৌফিক দিবে, এই সমাধানে হবে আমার সেটা আমি স্বাক্ষর করব, ওনার সেটা আমি স্বাক্ষর করব, আমার সেটা উনি স্বাক্ষর করবে। উভয় সাক্ষ্য হওয়ার পরে আমরা এই ভিডিও এবং উভয়ের শিট আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান যারা আছেন জনপ্রতিনিধি তাদের হাতে দিয়ে দেব। পরবর্তীতে এটার সিদ্ধান্ত জানানো হবে। এই হলো আমার। আর একটা বিষয় হচ্ছে কি, যে ওই যে আমার ছোটো ভাই কিন্তু জুবায়ের এবং হাদি ভাই, আমাদের এখানে যেহেতু 2 মাযহাবের লোক, আহলে হাদিস এবং হানাফি, কথা হলো যে আমি ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে আমি কিন্তু জুবায়েরের মতামত নিয়ে হেদায়েতুল্লাহ হাদিকে বলছি যে আমার পক্ষ থেকে তুমি থাকবে, কোনো এটা মাযহাবের পক্ষ নয়। আর চেয়ারম্যান সাহেব ওই মসজিদের সভাপতির প্রতিনিধি হিসেবে জুবায়ের থাকবে। আপনারা কি বলছেন? ক্লিয়ার? এটা কিন্তু ক্লিয়ার। আর আপনারা এখন আলোচনা করবেন, এই যে টাইমটা নির্ধারণ করে দেন, কে কত টাইম, মানে কয় মিনিট কথা বলবেন, এটা আপনারা আলোচনা করে নেন। আচ্ছা, আমি হ্যাঁ, এটা আপনারাই আলোচনা করে নেন, কারণ কত সময় লাগবে না লাগবে এটা এক এক করে আলোচনা করবেন। ব্যবস্থা চাই, এখানে চার ব্যবস্থা করে দিয়েছি। আপনারা আলোচনা করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভাই আমরা আসি, পাশে আছি। আসসালামু আলাইকুম। থাকতে পারেন, না না, আমাদের বুঝিয়ে দিচ্ছি, আমরা বুঝবো না। আর না, বুঝবেন না, এর জন্য শোনাও যাবে না, বিষয়টা এরকম না। বুঝবেন না দেখে শুনবেন না, শুনতেও পারেন না, আপনারা থাকলে থাকতে পারেন। আচ্ছা, আমি প্রয়োজন মনে করলে আসবেন, প্রয়োজন মনে করলে চলে যাবেন, ঠিক আছে? আমার মনে হয় মাঝে মাঝে আরো অনেক দাম। আমাদের কোনো বাধা ধরা নাই। শুনবেন তো আপনারা, না শুনবেন তো চেয়ারম্যান। আপনারা জ্ঞানী মানুষ, এখানে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
আখার ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা দ্বীনি ওলামায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন ওলামায়ে কেরাম ইলমি কিছু মাসআলা মাসাইল আলোচনার নিমিত্তে আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীকুল সম্রাট আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন সূরা আল আম্বিয়া, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলে ইলমকে, জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তো আজকে আমাদের যেই মাজলিস, আসলে আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন এবং ওলামায়ে কেরামের বাইরে আমরা যারা আছি, আমরা আপনাদের কাছ থেকে জানার জন্যই বেশ কয়েকটি বিষয় আপনাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেই বিষয়গুলো সম্পর্কে আপনারা দলিলের ভিত্তিতে আপনারা আলোচনা করবেন, সেই বিষয়টি আমরা শুনে আমরা সঠিক পথের দিশা পাবো বলে আমরা আশাবাদী। যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। জি, আমি বলবো স্যার, এক মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূল যেটি দিয়েছেন সেটি তোমরা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি থেকে নিষেধ করেছেন সেটি থেকে তোমরা বিরত থাকো। তো আজকে আমরা যে কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো প্রমাণিত হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কথা বলবো। কোন দলিলটি বেশি শক্তিশালী, কোন দলিলটি বেশি শক্তিশালী নয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমাদের আলোচিত যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা যাবে কি যাবে না, মৃত ব্যক্তির দাফনের পরে কবরে খেজুর গাছ, বড়ই গাছের ডাল স্থাপন করা যাবে কি যাবে না, এবং সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা যাবে কি যাবে না। তারাবির নামাজ 8 রাকাত অথবা 20 রাকাত কোনটি সঠিক, পবিত্র 2 ঈদের নামাজ 6 তাকবীর অথবা 12 তাকবীর কোনটি সঠিক, নামাজের সময় সূরা ফাতিহার পরে জোরে আমিন বলা অথবা মৃদু স্বরে আমিন বলা, নামাজের সময় পায়ে পা লাগানো বা না লাগানো, পবিত্র জুমার নামাজের সময় ইমাম সাহেব কর্তৃক ধর্মীয় আলোচনার আগে আজান কিংবা খুতবার আগে আজান। এই বিষয়গুলো সম্পর্কে সম্মানিত আলোচক বৃন্দদেরকে অনুরোধ করব যে এই নির্ধারিত বিষয়গুলোর উপরেই আমরা কথা বলবো। দ্বিতীয় নম্বর যেই বিষয় সেটি হচ্ছে যে আমাদের আলোচক বৃন্দদের জন্য প্রথম তেনাদের বিষয়কে উপস্থাপন করার জন্য 4 মিনিট করে সময় দেওয়া হবে নির্ধারিত। আচ্ছা, 4 মিনিট করে নির্ধারিত সময় দেওয়া হবে। এরপরে প্রত্যেক পক্ষে দলিল পেশ করার জন্য 10 মিনিট করে সময় দেওয়া হবে। এরপরে সেই দলিলকে খণ্ডন করার জন্য আবারও 10 মিনিট করে সময় দেওয়া হবে। আশা করি এই সময়ের প্রতি আপনারা খেয়াল রেখে আপনারা আপনাদের নির্ধারিত সময়গুলোতে জি 10 মিনিট একটা বিষয়ের উপর মোট 20 মিনিট না, একটা বিষয়ের উপর মোট 24 মিনিট 24 মিনিট উপস্থাপন করার জন্য 4 মিনিট, 4 মিনিট, আর দলিল দেওয়ার জন্য 10 মিনিট, খণ্ডনের জন্য 10 মিনিট। খণ্ডনের জন্য 10 মিনিট। অর্থাৎ প্রথমে উনি দলিল দিবেন, অপরপক্ষ সেই দলিলকে খণ্ডন করবেন, অথবা তিনিও তেনার সপক্ষে দলিল পেশ করবেন। দলিল পেশ করার পরে ওনারা আবারও অপরপক্ষের জন্য প্রশ্ন ছুড়ে দেবেন, অথবা সেই অপরপক্ষের যেই দলিলগুলো আছে সেই দলিলগুলোর যদি ওনার কাছে কোনো রকম সমস্যা মনে হয় তিনি সেই বিষয়গুলো উপস্থাপন করবেন। মোটামুটি 24 মিনিট করে সময় প্রত্যেক প্রতিপক্ষের জন্য প্রত্যেক বিষয়ের উপর আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে আমরা সকলেই আলেম ওলামা, কথা বলার যে বিষয়টি সেই বিষয়টি আমরা সকলেই খেয়াল রাখব। আর আমাদের দুই দলের এই ওলামায়ে কেরাম আজকে যেনারা অংশগ্রহণ করতেছেন, আমাদের আহলে হাদিস আলোচক বিন্দু যেনারা ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার, সাবেক সহকারী অধ্যক্ষ, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চিটাগাং,
দ্বিতীয়তে আছেন শেখ আকরামুজ্জামান মাদানী, দাওরাই হাদিস, যাত্রাবাড়ি। তৃতীয়তে আছেন শেখ মুখলিসুর রহমান মাদানী, ফারেগে দারুল দেওবান। আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে যেনারা আছেন মুফতি আবু ওবায়দা, রয়েছেন মুফতি আবু তালহা, দ্বিতীয় নম্বর মাওলানা আব্দুল হালিম। আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে এনারা আছেন। তো আমরা প্রথমেই যেই বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা, মুনাজাত করা যাবে কি যাবে না, এই বিষয়টির উপরে আমরা কথা বলব। পক্ষের যদি কোনো কথা থাকে বলতে পারেন, 5 মিনিট সময় দেন। আপনাদের যদি কোনো বিষয়ে বলার থাকে বলতে এবং পারেন। কিভাবে দালাল পেশ করবে, কথা মানে আমরা বুঝতে পারবে না, তোমরা বুঝবে কি টাইম কথা করে দিছেন তার মধ্যে। তো আগে কি কথা বলবো? আপনি বলেন কি বলবো? হ্যাঁ কে বলবেন? আর আগে বুঝতে পারবে আচ্ছা, এখন আগে বলুন। এখানে প্রথম বিষয় যেটা দেওয়া আছে, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা বা মোনাজাত করা, এটা শরীয়তে যাবে কি যাবে না এ সম্পর্কে প্রথম আলোচনা শুরু হবে। এখন আপনাদের দুই পক্ষের মধ্যে যে পর্ব প্রথম আলোচনা শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমাদের কিশোরগঞ্জ তাহলে একটা মসজিদ নিয়ে কথাবার্তা হচ্ছিল। সেভাবে খুব অল্প সময়ের মধ্যে একদিনের ব্যবধানে আসতে হবে, না হলে একটু বিজয় হবে। করোনা ভাইরাস এভাবে এত স্বল্প সময়ের মধ্যে একটা বাস টাকা ঠিক হয়নি, অন্তত 1 সপ্তাহ সময় লাগে। আমরা এসে উপস্থিত হয়েছি। আসলে আকিদার দিক থেকে আহলে হাদিস সালাফিতে কোনো পার্থক্য নেই। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো লাখ করা আমার কাছে, শারহুত তাহাবি এবং আবু জাফর তাহাবি এটা আমার কাছে, মুসনাদুল ইমাম আবু হানিফা আমার কাছে রয়েছে, সামনে বেরাতে আসো। আমরা এগুলো স্টাডি করি, পড়াশোনা করি। আলহামদুলিল্লাহ সৌদি আরবে হানাফি মাযহাবের লেখা আকিদার কিতাব পড়ানো হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। এই দিক থেকে আহলে হাদিস হানাফির আকিদার দিক থেকে কিতাবে কোনো পার্থক্য আছে, তেমন কোনো পার্থক্য আছে বলে আমাদের জানা নাই। যা সৃষ্টি করেছে আমরা নিজেরা সৃষ্টি করেছি। ঠিক সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধান মানতে আমরা বাধ্য। যে কোনো মাযহাব, যে কোনো মত, যে কোনো জায়গায় তারা নিজস্ব জায়গায় মসজিদ স্থাপন করতে পারে, তারা তাদের ভাবমতো ইবাদত করতে পারে, এটা বিরোধিতা করা নিষিদ্ধ। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় প্রথম অবতারণা করছি, সেই বিষয়টা এমনই গৌণ বিষয়, 2টি মাযহাবের মধ্যে, মাযহাব বলছি না ভাই, এইদিকে দৃষ্টি, এই যে ভাই 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 আলোচনা শুরু হলে কথা বলবেন না। হ্যাঁ ঠিক আছে, সেটা কন্ট্রোল করেন। কোরআনে কারীমের সূরা আল আরাফের 2 জায়গায় এসেছে, তোমরা দোয়া করো, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা আল্লাহকে ডাকো খুব বিনয়ের সাথে, ভীতির সাথে, গোপনে। ওই সূরা আরাফে শেষের দিকে এসেছে যে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে, গোপনে, দুনাল জাহরি মিনাল কাউল, শব্দ করে নয়। সাহাবীগণের একদল, সহিহ বুখারীর হাদিস, পাহাড়ে উঠছিলেন, আল্লাহু আকবার জোরে বলছিলেন। আল্লাহ নবী বললেন, ইন্নাকুম লা তাদউনা আসুম্মা, তোমরা কোনো বহেরা বধিরকে ডাকছো না, এর বাউ আস্তে ডাকো। এখান থেকে হানাফি মাযহাবের আলেমেরা দলিল নিয়েছেন, আল আসলু ফিদ দুআ আল ইখফা, সম্মিলিত মোনাজাত জোরে দোয়া করা হানাফি মাযহাবের নাই, আমার স্টাডি অনুযায়ী নাই, হেদায়েতেও নাই। ইমাম উমদাতুল কারির লেখক আল্লামা বদরুদ্দিন আইনি উনি নিজেই লিখেছেন, আস-সুন্নাতু ফিদ দুআ আল ইখফা, দোয়া করতে হবে গোপনে। ঠিক একই কথাই লিখেছেন আল্লামা আহমদ আলী সাহারানপুরি, যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের উস্তাদ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনিও লিখেছেন আল আসলু ফিদ দুআ আল ইখফা, হানাফি মাযহাবে কোনো অবস্থাতেই সম্মিলিত দোয়া, জোরে দোয়া করার কোনো বিধান নাই। আমি এই সংক্ষেপ কথাটুকু বলেই আমি আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ,
এখানে বিষয়বস্তু ছিল ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া। হ্যাঁ সম্মিলিত দোয়া, এই আজকের কথা এখানে উল্লেখ নেই। হ্যাঁ সম্মিলিতও নাই। সম্মিলিত আপনার আমি একটা কথা বুঝে আপনারা বলছি, হ্যাঁ ফরজ নামাজের পরে সম্মিলিত আমার সঙ্গে হ্যাঁ সুবুত এবং নফি হ্যাঁ আস্তে জোরে এখানে কোনো আলোচনা নেই। আর বিষয় যতটুকু এতটুকুর মধ্যেই হবে। হ্যাঁ এতটুকুর মধ্যে আছে। সম্মিলিত মানে হলো একজন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার বক্তব্য এখানে শেষ করছি। ব্যাস। ঠিক আছে, না আমি তো বুঝতাম করলাম মাত্র 5 মিনিটের, আপনারা আলোচনা করবেন। ভুল হয়েছে। আমাদের অসুবিধা নেই, উনি তো উপস্থাপনা করছে 5 মিনিটের কথা বলছে আগে, তারপরে 8 মিনিট আপনারা দলিল দিবেন। এখন শুনেন, আমি আবারও বলতেছি, প্রথম যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ ওটা বিষয়টাকে ইয়েস নটের জন্য উপস্থাপনের জন্য আপনাদেরকে 4 মিনিট দাও। হ্যাঁ 4 মিনিট আমি নিচ্ছি। একটা কথা, বাস। 2 নম্বর কথা হচ্ছে এটাকে সুবুত এবং নফি, জি এক পক্ষ সুবুত করবে, অপর পক্ষ নফি করবে, এই হলো কথা। জি এখন সুবুত করলে ওয়ালা 10 মিনিট, নফি করলে ওয়ালা 10 মিনিট, এই হলো শেষ। আচ্ছা ঠিক আছে, আমার 4 মিনিট আমি নিচ্ছি। এখন আমি তো আলোচনা করবো, উনি যেহেতু না ওই আবার 4 মিনিট নিবে ওরা, হ্যাঁ উনি 4 মিনিট নিবে তো। আপনাদের প্রত্যেকের কথা বলার দরকার নেই, আপনাদের দাওয়াটা বললেই চলে। দাওয়াটা কি একজন বললে আপনারা এখন দাবি করবেন, দাবি যখন হবে তখনই না হয়ে গেছে আমার কথা, হয়ে গেছে 4 মিনিটে, আপনি 4 মিনিট বলেন, তারপর আবার দলিল দেন। صلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. وقال أيضا الدعاء مخ العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আমার কাছে যে বিষয়টি উত্থাপন করা হয়েছে সেটি হইল সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করা প্রসঙ্গ। সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করা প্রসঙ্গ। আমি এখানে জি না, এক নয়, দুটা একই বিষয়। যদি আপনি ভিন্ন কোনো কথা বলতে চান তাহলে আপনি সামনে বাড়বেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বলছেন, আমি দোয়া বলবো। এবার আমি বলছি, আমি বিচারক দ্বয়কে বলবো আমার কথার প্রাথমিক অবস্থাতেই যদি আমার কথাতে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসে লোগাতে ইসতিলাহের মধ্যে যে ভাষা আছে আমি সেই ভাষাই ব্যবহার করব ইনশাআল্লাহ। যদি বিচারক দ্বয় কিংবা উপস্থিতদের কাছে আপত্তিকর মনে হয় পরবর্তীতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বাবু মা জা ফি দুআই বাদাল মাকতুবা, এখানে আথারুস নেই, এখানে আমি বলি আথারুস সুনান নামক কিতাবের মধ্যে যদি আপনি এই বিষয়টাকে একজন আলেম মানুষ, আপনি এই বিষয়টাকে যদি ছোট বিষয়টাকে দোয়া মোনাজাতের মধ্যে আমার পার্থক্য, আমি দোয়া বললে হযরত বড় দুইজন এখানে বসছে, একটা মিউচুয়ালের ব্যাপার। যেহেতু আমি ওনাকে জানতে চাচ্ছি, আমি দোয়া এবং মোনাজাতের মধ্যে কোনো পার্থক্য দেখি না। আমি বলছি, আমি আবারও বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আথার সুনান নামক কিতাব হযরত হাসান নিবাবী রহমতুল্লাহ যার ওয়াফাত হইল 1222, তিনি বলেন বাবু মা জা ফি দুআই বাদাল মাকতুবা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قيل يا رسول الله أي الدعاء يسمع قال جوف الليل الآخر ودبر الصلاة المكتوبة رواه الترمذي। তিনি বলেছেন ওয়াকাল হাদা হাদিসুন হাসান। 1 নম্বর এর মধ্যে আছে আখরাজাহুল হাইতামি ফি মাজমুজ জাওয়ায়েদ 2891 নম্বর হাদিসে উল্লেখ আছে। তারপর তিনি আরও একটা বাব অধ্যায় কায়েম করছেন, তিনি বলছেন বাবু রফাইল ইয়াদাইনি ফি দুআ। সেখানে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 2টা হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت إنها رأت النبي صلى الله عليه وسلم يدعو رافعا يديه يقول اللهم إنما أنا بشر فلا تعاقبني أيما رجل من المؤمنين آذيته أو شتمته فلا تعاقبني فيه। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন হুয়া সাহিহুল ইসনাদ, তার মানে এই হাদিসের যে সনদ সেটি সহিহ।
তিনি আরেকটা হাদিস হযরত আয়েশা থেকে বর্ণনা করেন قالت رأيت رسول الله صلى الله عليه وسلم رافعا يديه حتى بدا ضبعه يدعو। এটাও বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জুজু রাফিল ইয়াদাইনি যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন এবং এই কিতাব সম্পর্কে হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি সাহহাহু ইবনে হাজার শব্দটা উল্লেখ করেছেন। 3 নম্বর হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا। হাদিসটি উল্লেখ করেছেন হযরত আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরও অনেকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসের সনদ সম্পর্কে ওয়াহাসানাহু, তথা এই হাদিসের সনদ হাসান। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফতুল বারি 11 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় বলেছেন সনাদুহু জাইয়িদুন। এই 4টা হাদিসের সম্বলিত এই 4 হাদিসের দ্বারা সাবিত হইল নামাজের পরে না বরং মুতলাকান দোয়া করা বৈধ হবে। তবে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার হাদিস এখান থেকেও বোঝা যায়। তাছাড়াও আমার এখানে যে আমার প্রস্তাব আছে যে সিটি আছে এখানে মুস্তাদরাকে হাকিম ইলাউস সুনান থেকে আরও একাধিক কিতাব থেকে উল্লেখ আছে যা আমি উপস্থিতির সময় সংকীর্ণতার কারণে আমার উপস্থাপনা আমি এখানে পেশ করলাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। জি না, কিতাব থেকে বেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসআলুল্লাহ আত-তাওফীক। আলহামদুলিল্লাহ, আমাদের যে ভাইজান সম্মিলিত মোনাজাতের উপরে যে দলিল উপস্থাপন করেছেন, হ্যাঁ, ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া বা সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে হাদিসগুলো উনি উল্লেখ করেছেন, এই হাদিসগুলোর আমাদের কোনো জবাব দেওয়ারই দরকার নেই, কারণ এগুলো বিষয়ের সাথে মোটেও একটাও সামঞ্জস্যপূর্ণ না। এই হাদিসগুলো আমি জানি, আরও কত জানি আমি দেখাই দিতেছি আপনাকে। আমার কাছে দোয়ার হাদিস এখানে মজুদ আছে 2922টি। 2922টি আমার কাছে দোয়ার হাদিস আছে। উনি 4টা বলছে। এগুলো 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 বললে 1 মাস লাগবে তেলাওয়াত করতে। হ্যাঁ, 2000। আচ্ছা, আমি আপনাকে ভাগ করে দিচ্ছি। ইবনুস সুন্নি লিন্নাসাই, ইবনুস সুন্নিতে আছে 773টা। তারপরে আমলুল ইয়াউমি ওয়াল লাইলা, আমলুল ইয়াউমি ওয়াল লাইলা ইবনুস সুন্নিতে আছে 773। আমল নাসাইতে আছে 1149। আর আল আজকার নবী আমার কাছে যেগুলো আছে আর কি, হ্যাঁ, 1000। মোট হলো 2922টি হাদিস। হ্যাঁ, এটা এখন কেন? এখন আমি কথা বলি, তারপর আমি কথা বলে শেষ করি, তারপর হ্যাঁ বুঝিস। আচ্ছা, আর কথা বলতে দেন আমাকে। এরপরে হলো হাত তুলে দোয়া করার হাদিস আছে 100টি। হাত তুলে দোয়া করার হাদিস আছে 100টি আমার। হ্যাঁ, আর তো 100টির তালিকা পাওয়া যায়, কিন্তু আমার কাছে এখানে মজুদ আছে 70টি হাত তুলে দোয়া করা। তারপরে যেটা আর কি সম্মিলিত মোনাজাত, এটা কিন্তু শুধু দোয়া না, এটা হলো বিশেষ ধরনের মাসলা। এটাই হলো মাসলা, সম্মিলিত মোনাজাত। মাসালা, এটা হলো সম্মিলিত মাসালা। যাই হোক, তো এইটা মূলত আমাদের বিতর্কের বিষয়। আমার ওই 2900টা হাদিস আর 100টা হাত তুলে দোয়া করার হাদিস, 70টা হাদিস, এগুলো আমাদের একটারও প্রয়োজন নেই। এতগুলো আছে কিন্তু আমার একটারও দরকার নেই। আমার সম্মিলিত মোনাজাতের ব্যাপারে দলিলের দরকার। সম্মিলিত মোনাজাত বলতে হলো যে সালাতের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন,
আর সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছেন, যেটা আমরা করি, আপনারা করেন, যেটা মসজিদগুলোতে এবং বিতর্কিত মসজিদে যেটা চালু আছে, যেটা হলো সমস্যা। এরই তো হলো সমস্যা। এই দোয়া নিয়ে কোনো সমস্যা না, হাত তুলে নিয়েও কোনো সমস্যা নাই, ঠিক আছে? সমস্যা হলো সম্মিলিত মোনাজাত নিয়ে। আর অথচ সম্মিলিত মোনাজাতের বিষয়ে এখন আরেকটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো। সম্মিলিত মোনাজাতের ব্যাপারে একটা প্রশ্ন রাখবো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত বা মোনাজাত এটা নামাজের ভিতরে করতেন না সালামের পরে বাইরে করতেন? এটা একটা প্রশ্ন। এমনিভাবে মোনাজাতের কিছু দোয়া আমরা নির্ধারণ করে রেখেছি নামাজ শিক্ষা বইগুলোতে। মোনাজাতের দোয়া দেওয়া থাকে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোনাজাতের দোয়াগুলো সালামের আগে পাঠ করতেন না পরে পাঠ করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত যে করতেন এই ব্যাপারে একটা হাদিস হলেই চলে। বোঝা গেছে? একটা হাদিস না, এই 4টা না, এই 2900টার মধ্যে নাই। আর 100টা বা 70টা যেটি আমার কাছে আছে লিখিতভাবে, এখানে 70টা রফুল এদেন হাত তুলে দোয়া করার যে হাদিস আছে 70টা, এর মধ্যে নাই। তো আপনারা কোথা থেকে পেলেন ওইটা আমার দেখার দরকার। এই যদি যেহেতু সেহেতু অতএব সুতরাং দিয়ে না, হাদিসের মাধ্যমে দেখাবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের ভিতরে, রসুলের মোনাজাত বা ওটাকে সম্মিলিত মোনাজাতও বলা যায়। সেটা কিভাবে? সালাতের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এই যে আমার কাছে মজুদ আছে। এই যে শোনেন, এই যে আচ্ছা, আমার খালি একটাই প্রশ্ন। আমি আল্লাহর যেভাবে বললাম আল্লাহ রসুল মোনাজাত করতেন বা সম্মিলিত মোনাজাত মানে মুক্তাদি নিয়ে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি নিয়ে যখন একসাথে সম্মিলিত অবস্থায় আছেন, আর এই অবস্থাটা হলো তাকবীর টু তাসলিম। হাদিসে পাওয়া যাচ্ছে, এই যে সহিহ বুখারী 405, 413, 431, 417 আর 1200, এগুলোর মধ্যে আছে। আমরা এই যে বের করে আপনাকে দেখাবো এতগুলো। আপনি এখন আমরা বলবো যে আপনারা সম্মিলিত মোনাজাত বা আল্লাহ রসুল নামাজের পরে মোনাজাত করেছেন এই মর্মে বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া মোনাজাতের দোয়াগুলো পড়তেন, এটা কি সালামের আগে পড়তেন না পরে পড়তেন? যদি আপনারা এই আগে পড়তেন না পরে পড়তেন, এটার যদি দলিল আপনারা বের না করে দিতে পারেন, তখন আমি আর আপনাদেরকে বের করে দিব যে আল্লাহ রসুল মোনাজাতের দোয়া মোনাজাতের ভিতরে তাকবীর টু তাসলিমের মধ্যে পড়তেন। আল্লাহ আর সালামের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়তেন সেগুলো হলো আজকার। সেগুলো কি আজকার? এগুলো প্রায় 15টা দোয়া, 15টা দোয়া রয়েছে। এই 15টা দোয়া আপনাদেরকে পরবর্তীতে বা পর্যায়ক্রমে আমি 15টা দোয়া আপনাদেরকে, যেটা 15 থেকে 20 মিনিট লাগবে পড়তে, এতে করে প্রচলিত তথাকথিত সম্মিলিত মোনাজাতওয়ালারা কোনো টাইমই পাবে না। যদি যেহেতু জোড়াতালি ইঞ্জিনিয়ারিং সেটিং এগুলোর মাধ্যমে না, স্পষ্ট হাদিস যেভাবে বললাম এইভাবে দয়া করে ওই সব হাদিসগুলো দিবেন না যেগুলো আগে 4টে দিয়েছেন। আর আরও 72টা আছে হয়তো, মানে আমার তালিকার ভিতরে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। একটা দলিল, একটা অ্যাপ্রোপ্রিয়েট দলিল, সম্মিলিত মোনাজাতের উপরে একটা দলিল চাই। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু অতএব দিয়ে না, বাংলা দলিল না, এটা হাদিসি দলিল চাই। জি, আসসালামু আলাইকুম। হানাফি মতবাদ এটা করে না, আহলে হাদিসে কেউ করে এটা। আজকে এক মিনিট আরো একটা কথা বলি। হ্যাঁ, হানাফিরা তো করে না এটা। আমরা যেহেতু কিতাব দিয়ে দলিল দেব, হাদিসের কিতাব থেকে সামনেই আছে, যার যা প্রয়োজনীয় কিতাব থেকে সামনেই আছে। আমি ডাইরেক্ট কোনো কথা বলবো, ডাইরেক্ট আমার সাথে কিতাব আছে না, আপনি কিতাব বের করে
আমাদের যেহেতু বিচারক আছে, আমরা যেহেতু দুইজন অভিজ্ঞ লোক আপনারা এখানে আছি, আপনারা যে কিতাব থেকে রেফারেন্স দিবেন ওই কিতাবটার সাথে সাথে আমাদেরকে সামনে দিলে ভালো হবে। আপনার দাবির সাথে আপনার কিতাবের কতটুকু বাস্তবতার মিল আছে আমরা দেখব। আমরা না করেছি, তোমরা হা করো বাস। না ওটা কোনো সম্বন্ধে ওনাদের কোনো দলিল নাই। ওটা দলিল না, ওটা দলিল না। সালাতের পরে আমরা নবী মুসলিমের সম্বন্ধে ওনাদের করে পক্ষে একটা দলিল আছে। বুখারী শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা সালাতিল মাকতুবাতি রাফিআন ইয়াদাইহি আছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরেই দোয়া করার মর্ম এটা হইতো, তার রাসূল কিন্তু নামাজের কানে বাদায় আখিরার মধ্যে রাফিআন ইয়াদাইহি করা প্রশ্নই ওঠে না। সুতরাং রাফিআন ইয়াদাইহি শব্দটাই তো দালালত করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা করতেন সেটা দেখেন হাদিসটা দেখেন। না দেখেন হাদিসটা দেখেন। না বোখারি তো কইলেন না, বোখারি থেকে দেখেন। না ওটা উত্তর দিব তো আগে দেখি হাদিসটা। থামেন না, ওটা সম্মিলিত দলিল দিচ্ছে, দেখি না দেন দলিলটা দেন ভাই। আমি আরে ভাই সম্মিলিত মনে হয় এত দলিল ভাই 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 তুমি থামো না কেন? না একা হাত তোলা যায় যে দলিল চাচ্ছে, আমরা তো মুনাজাতকে প্রমাণ করতে চাচ্ছি না, নিচু করে মুনাজাতকে একা হাত তোলা যায় চাইতো, তাহলে ওনাদের দলিল লাগতো। ওনারা তো মুনাজাতের বিপক্ষে, ওনারা হাদিসে পায়নি, সুতরাং দলিল কি দিবে? সম্মিলিত মুনাজাত লাগবে, একা তো যায় না। আমরা শেষ করেন, শুনেন আমাকে ভাই তুমি বিতর্কে ঢুকছো কেন ভাই? তুমি বিতর্ক করবে না, তুমি পরিচালক। আমরা আমাদের মাসলাককে সাব্যস্ত করার জন্য যদি কোনো দলিল পেশ করি, এই দলিল থেকে যদি আপনি অস্বীকার করেন, এক্ষেত্রে করণীয় কি বলেন তো? ওনারা মেনে নিয়েছি বলে কি বলো? মাসলাককে সাব্যস্ত করার জন্য, তখন আবার বলছি, আমরা আমাদের দাবিকে সাব্যস্ত করার জন্য যদি দাবি পেশ করি, দলিল পেশ করি, এই দলিলকে যদি ওনারা অস্বীকার করে, তাহলে এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা যাই এক সেকেন্ড আমি বলে দেখুন দাম ভাই। এই যে ভাই এক নম্বর আমি এই যে ভাই তো আমি তোমার আরে ভাই এই যে দেখেন দলিলকে অস্বীকার ভাই তুমি থামবা। এই যে আমরা বাইরে চলে যাব, তুমি তো বেশি কথা বলো। এত তাড়াতাড়ি চলে যেতেছে, এখন তো সময় যায়নি। আরে যাবে কেন, থামো না, তুমি দিবে থামেন না। আমরা কি বলবো? তোমার দলিল মেনে এই শোনো ভাই, এই যে এদিকে তাকাও, সময় দিবে। তোমার দলিল মেনে নিয়েছে, আল্লাহর হাত তোলা মুনাজাত করছে, একা তোলা যায় আছে জি, সম্মিলিত বাস এই যে একা তোলা যায়, খুব সুন্দর কথা বলছেন, খুব একা তোলা যায় ইনা দ্বিমত নাই। বাকি এখন আপনারা কথা বলেন। সম্মিলিত দেখান। সম্মিলিত কিছু থাকলে বলো। শুনেন, একা তোলা তোমাদের চাইছে আমাদের দাও আপনার কথাটা খুব সুন্দর লাগছে। আপনি বলছেন একা হাত তুলে দোয়া করা যায়, সেটা আপনি মেনে নিতেন, বিশ্বাস। আপনারা উনি বলছেন সম্মিলিত দোয়ার ব্যাপারে। সম্মিলিত বলেন সম্মিলিত বলেন। এখন যেহেতু হাদিসের মধ্যে দোয়া স্বীকার করছেন আপনারা, এখন স্বীকার করা গেছে হাদিস দ্বারা। আরে দোয়া তো আছে, আমরা কি দোয়া স্বীকার করছি? সম্মিলিত মুনাজাত না কথা। হাদিস আছে আমি স্বীকার করার কে? ঠিক আছে না? হ্যাঁ, এরপরে যে সম্মিলিত দোয়া করা যাবে না, হ্যাঁ আমি দিচ্ছি। দোয়া করা যাবে বলবেন, দোয়া করা যাবে না, জি বসো দোয়া করা যাবে না, এইটা আমি বুঝাইতেছি। বুঝেইতে হবে না, মুসলিম বুঝে আমরা যে শীট দিছি, শীট জমা দেন। আরে ভাই শুনো, কথা বলছো, ইবাদত কোনোদিন না দিয়ে সাবেত হয় না, ইবাদত দলিল দিয়ে সাবেত হয়। জি বেশক, যদি বলো যে না যেগুলো দলিল নেই সব চাই, দুনিয়া সব বেদাত সাবেত হয়ে যাবে। ও তো বুঝিয়ে না রে ভাই, উসুল টুসুল। ইবাদত তুমি এই যে তুমি আবার কথা বলো না, এইটা যে ইবাদত তোমার দলিলটা প্রমাণ করতে হবে, যে না করবে তার দলিলের দরকার নেই। এটা ইবাদত উসুল তো তুমি জানো ভাই। ভাইকে আমি এইজন্যই কিছুক্ষণ আগে একটা কথা বললাম, উসুল তো তুমি জানো। আমাদের দাবিকে সাব্যস্ত করার ক্ষেত্রে যদি কোনো দলিল পেশ করি, এই দলিলটাকে যদি আপনারা অস্বীকার করেন, অস্বীকার কে করবে? হাদিস বিষয়বস্তুর উপর হাদিস দেওয়া নেই তুমি। হযরত আমি বলি, তাহলে আপনারা আমাদের দাবিকে মেনে নিলেন? বিষয়বস্তুর মধ্যে যাও নেই তুমি, বলতেছেন আপনি জাননি, এই যে জাননি অস্বীকারটা করলেন, তার তর্ক করে সময় নষ্ট করো না ভাই। সম্মিলিত মুনাজাতের একটা হাদিস দাও। আপনি একটু আমাকে বলতে দেন না তুমি মেলা বলছো, তুমি পরিচালক। স্যার আমি 1 মিনিট বলি। সম্মিলিত মুনাজাতের একটা দলিল দাও, আর হানাফি মাযহাবে জায়েজ এর তুমি প্রমাণ করো। আমি বলি দিই। হানাফি বেকায় জায়েজ আছে কিনা সম্মিলিত ভাই 1 মুনাজাত? মিনিট দিবেন আমাকে সময়? হানাফি না জায়েজ। শিখতে পাচ্ছেন না আপনি?
সঞ্চালক সাহেব, বিষয়বস্তুর উপর কোনো কথাই নেই এখানে। এই উমদাতুল কারি, এই সহিহ বুখারী, এই হেদায় আমি সব নিয়ে আসছি। যেটা আমাদের কাছে আছে। আচ্ছা ভাই কর। সম্মিলিতভাবে যেই কথাটা বিচারকদ্বয়কে আমার মাসালাটা বোঝানোর সহজ করার লক্ষ্যে ওনারাও আলেম, সবই বুঝছে ওনারা। কিন্তু দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছি, উনি দলিলটা বুঝতে কিংবা আমার শিখতে পড়তে। না না তুমি এটা কি বলো তুমি? সকলা পান নাকি এখানে? এখানে আল্লাহ তাআলা আমাদের ইয়েতে একটা দলিল সম্মিলিততার পক্ষে দাও, বাস কথা শেষ। বলছিলাম সেখান থেকে হযরত হানিফ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু ভাই অরিজিনাল কিতাব থেকে দেখান। যদি অরিজিনাল কিতাব থেকে আমি দলিল বুঝি না। এই ভাই অরিজিনাল কিতাব থেকে দেখান। অরিজিনাল কিতাব থেকে দেখান। আমি না নোট না। আমি বলছি আপনারা যখন কথা বলছেন তখন তো বাধা দিই, আমাদের কথা বাধা দেন কেন? আমারও বলছিল তারা। বুঝেন কিভাবে করে? আপনারা যখন কথা বলছেন বাধা দিচ্ছেন না। আমি বলছি আপনাদেরকে বাধা দিচ্ছি কথা বলার সময়। জিনিসটা আমি চাই। এই যে ওইটাই আপনারা বলছেন, এনারাও বলছেন, কি দলিল লাগে এটা আমি চাই। আপনি একটু জি। প্লিজ একটু হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো দল একত্রিত হয়ে তাদের একজন দোয়া করে থাকে আর অপররা আমিন আমিন বলে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে অবশ্যই কবুল করেন। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 5478 নম্বর। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 5478। 2 নম্বর দলিল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো জামাত কোনো বিষয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়, তিনি তাদের প্রার্থিত বস্তু তাদের হাতে দিয়ে দিবেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1488। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1488। 3 নম্বর দলিল, ইতিহাসে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা সুপ্রসিদ্ধ। বাহরাইনে মুরতাদদের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি আমার এই দলিলকে আমাদের উত্থাপিত বিষয়বস্তুকে আমি জিজ্ঞাসা করতেই পারি। উপস্থিতি সবাইকে বলতেছি, আমি আমার উপস্থিতি সবাইকে বলছি, আমি আমার দাবিকে সাব্যস্ত করার জন্য একাধিক হাদিস সম্বলিত একটি শীট বিচারক দ্বয়ের সামনে পেশ করছিলাম, কিন্তু ওনারা সেটার উপরে চক্ষু বুলাইতে সক্ষম হননি, যে কারণে আমি ওনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি যে আমি আমার শীটে যা আছে উত্থাপিত বিষয়গুলো ওনাকে পেশ করি। 2টা হাদিস পেশ করছিলাম। 3 নম্বর হাদিস, ইতিহাসে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা সুপ্রসিদ্ধ। বাহরাইনের মুরতাদদের বিরুদ্ধে 11 হিজরিতে যে লড়াই হয়েছিল তাতে তিনি সিপাহ সালার ছিলেন। এই ঘটনার মধ্যে আছে যে মুসলিম বাহিনী এক স্থানে যাত্রা বিরতি করলে কাফেলার সকল উট রসদপত্র সহ পলায়ন করলো। ঘটনা শেষে আছে যে যখন ফজরের আজান হলো তখন হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন। নামাজের পর দুজন উভয়ে বসে অত্যন্ত বিনয় ও কাতরতার সঙ্গে দোয়ায় মশগুল হয়ে গেলেন। কাফেলার সকলেই তার সাথে সম্মিলিতভাবে দোয়া করতে লাগলেন। এই অবস্থায় সূর্য উদিত হলো, তবুও তারা দোয়ায় মশগুল রইলেন। এক পর্যায়ে এ কথাটা আবারও বলছি, এই অবস্থায় সূর্য উদিত হইল, তবুও তারা শব্দ বলা হয়েছে, দোয়ায় মশগুল রইলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের সন্নিকটে একটি বড় জলাশয় সৃষ্টি করে দিলেন। সবাই সেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ করলেন এবং গোসল করলেন। বেলা কিছু চলার পরে এক এক সকলের উৎসাব্যস্ত রসদপত্র ফিরে আসতে লাগলো। আরবি হাদিসটা দেখেন, এখানে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এখানে মূল ইবারত তুলে দেওয়া হয়েছে। 3 নম্বর, ইনশাআল্লাহ। 4 নম্বর দলিল, 4 নম্বর দলিল, 4 নম্বর দলিল, এলা উসনান আল্লাহর নবী কোনদিন হাত তুলে সামনে দোয়া করতে সালাতের পরে মিথ্যা কথা বলি কেন মুসলমান হয়ে? আল্লাহর নবী সালাতের পরে হাত তুলে মোনাজাত করছে কিন্তু একটা দলিল দাও, একটা দলিল দাও। এরা তো বাহাস করার কোনো উসুলই জানে না, কোনো উসুলই জানে না। এগুলো কি তার জন্য এগুলো কি কথা আপনি বলেন না? একটা দলিল দাও, খাও সময় আমি বলি আপনার কথা বলার সুযোগ দেন তো।
আমি এক মিনিট আপনারা শুনেন, অবশ্যই। মিথ্যা দেন সত্য দেন আমরা বিবেচনা করব, আপনারা মিথ্যা সত্য বিবেচনা করবেন না। আপনারা আপনাদের কথা বলি যান, আপনাদের কথা বলে আপনারা কথা বলবেন। শোনেন, আমার কথা শুনেন, ওনারা বলবে মিথ্যা সমস্ত বলুক, আমরা দেখবো। আপনি আপনার কথা বলেন মিথ্যা সমস্ত বলেন, সেটা আমরা দেখবো। এখন তো আমাদের কোনো তর্ক হবে না। জমা তো দিয়ে দিচ্ছে আমি কথা বলে এদিক থেকে এরা আসলে না না কেন কথা বলবে? না কথা আপনি বসেছে তো কম বয়স তো হ্যাঁ? তাদের সাথে কি তারা কথা বলে একটা কথা বলে যাবে না, আমি বলছি তো। তারা কথা বললে না, আপনাদের কথা বলা যাবে না, আপনারা কথা বললে ওদের কথা বলা যাবে না। না দাও ওদিক দাও সেট দাও এটাই নিয়ম। ভাই শুনেন আপনারা শুনেন না সবাই মিথ্যা বলুক, না না ওনারা দুই কথা মিথ্যা বলুক, আপনারা রেকর্ড করেন। আমি দুনো পক্ষকে একটা কথা বলতেছি কথা ফাঁকে কোনো কথা হবে না। জি না কথা ঠিক আছে, আমরা তো এটাই বলছি। আমরা নবীজির হাদিস নিয়ে আমি আশা করব আমরা দেবো। চেয়ারম্যান এখানে বসে দেন আপনারা বসে থাকেন মৌলানা নিয়ে শুনিয়ে রায় দেবো। আমি আপনারা কথা শেষ বসেন। করি, ভাই আপনারাও বসেন এখানে। শুনেন, আমি আবারও উভয় পক্ষকে বিনীতভাবে অনুরোধ করব আপনাদের কথার শালীনতাকে বজায় রাখেন এবং উত্তেজিত মনোভাবকে পরিহার করেন। কারণ আমরা নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আজকে এখানে বসা, অন্য কোনো উদ্দেশ্য নেই। কেউ কাউকে কিনে নিয়ে আসেনি এখানে। আমরা সবার নবীর আদর্শ নবীর দিনকে প্রচার করার জন্য এখানে এসেছি। অতএব আমাদের উত্তেজিত হওয়ার কোনো প্রশ্ন আসে না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনাদের দুনো পক্ষের আলোচনা এতক্ষণ পর্যন্ত যা আমরা শ্রবণ করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, এতটুকু হাদিস পেয়েছি এবং অনেক রওয়ায়াতের মধ্যে সম্মিলিতভাবে দোয়া হয়েছে এতটুকু। না না কথা শেষ করি, না, না, কথা শুনে আমি আপনাদের কথা শেষ করতে ভাই তুমি থামো, তুমি তো আমি বলি আমি না না শুনেন কেউ কথা বলে এক মিনিট কথা তো বলি। ওই পক্ষের দাবি প্রমাণ করার জন্য বক্তব্য দিচ্ছে। আমি বলি এখানে ফরজ সালাতের পরে এমনকি আপনারা ফলন নিয়ে কথা বলতে হবে। আপনাদের কে কথা বলবেন? হ্যাঁ, আপনি হাদিসটা আমাকে দেখান। কেউ কথা বলবেন না, উনি কথা বলবে। জি, জি, জি। 5 মিনিট বলবেন আপনি। জয়মণির দিকে ওকে ওই 5 মিনিট বলুন। সম্পর্কে বলতো হ্যাঁ? 10 মিনিট এখন আপনি বলেন, একটা লোক কথা বলবে, সমস্ত মিথ্যে কথা বলবে, আমরা দেখবো। কথাগুলো নোট করো। আমরা দেখবো। এইলে পরে একটা কথা হবে না, কথা বলে তার বাইর করে দেবো। কে হয়? ইনি বলুক, জোবাইর বলুক, যে বলুক, কথা বললে আমরা বাইর করে দেবো। একটা লোক কথা বলবে আর কোনো লোক কথা বলবে। উনি সমস্ত মিথ্যা বলবে, সেটা আমরা দেখবো। উনি যদি সমস্ত মিথ্যা বলে কেউ বলতে পারবে না। ঠিক কথা বলে না, কথা বলতে আমরা বাইর করে দেবো তা। এবার ঘড়ি ধরার কত মিনিট দিয়েছিল নাকি সঞ্চালক সাহেব? আর ওটা তো গন্ডগোলে গেল। এখন তার শুনি 10 মিনিট বাকি চেয়ারম্যান আচ্ছা 10 মিনিট আমি মেনে নিলাম, যান। 10 মিনিট বলুন, 2 মিনিট বেশি বলুন, তার সাথে আমরা বলবো, ওইটাকে বলে দিতে জি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। জি শেখ উনি কথা বলবেন, আর কেউ কথা বলবেন না। এটা আমাদের চেয়ারম্যানের নিয়ম এটা। কেউ কথা বলে আর কারো কথা বলে না। বিষয়ের উপরেই আপনারা কথা বলবেন, নির্ধারিত বিষয়ের উপরে। প্রথমে যা আমরা করব। একটা জি শেখ সালামের পরে এবার ঘড়ির দিকে দেখেন, কি নাই। ঘড়ির দিকে দেখেন, আমি বলছি। আমি বারবার বলতেছি একজন কথা বলবে, দ্বিতীয়জন কথা বলবে না। পড়ে গেল। প্রস্তুত ভাই? জি হ্যাঁ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইগণ, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। আমরা এর আগে বহুত মুনাজারা বাস করেছি, কিন্তু আজকের মজলিসে আমাদের ভাই এরা যে এসেছেন, মোনাজারা বাহাসের কোনো সিস্টেম বোঝেন না, সময় নষ্ট করার জন্য এগুলো বলে বেড়াচ্ছেন। প্রথমে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে হাত উত্তোলন করেছেন। বললাম হাদিসটা দেখান, কই যে নোট দিয়েছি, এটা মোনাজারা হলো নাকি? হাদিস দেখাতে পারলেন না। তারপরও আমাদের শাইখ বলেছেন মেনে নিলাম ওটা হাত উঠাইছেন, কিন্তু সম্মিলিতর সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে উনি 3-4টা হাদিস দিলেন, আমার সবই নোট করা আছে আলহামদুলিল্লাহ। কারণ আমি সারা জীবন হানাফিতে, এই যে হাদিসটা পড়েননি আপনি, বড় হুজুর হাদিসটা পড়েননি, এই হাদিসটা পুরা লেখা আছে এখানে। হাদিস আপনার দুর্বল, এখানে ইয়াকুব বিন মুজাহিদ বাসরি আছেন, এটা হচ্ছে মাজহুল, আপনি প্রমাণ করবেন। আরও কারণ আছে দুর্বল হওয়ার, আমার কাছে 4-5টা আমি ইনশাল্লাহ পরে বলবো। দ্বিতীয় হাদিস বলেছেন হাবিব বিন সালমাত থেকে, এই হাদিসটি দুর্বল। আলবানী রহিমাল্লাহ বলেছেন আপনারা এটা মানবেন না, ইবনে লাহিয়া রয়েছে, এটা আপনি জানেন, একেবারে খাঁটি দুর্বল, চলবে না হাদিস। আপনি এরপরে হাদিস দিয়েছেন লামিয়াকুন রাসূল সাইয়ার ফায়াদে হাতে প্রোগ্রামী সালাতিহি, সম্ভবত এটা বলেছেন সুলাইমান বিন হাসান থেকে। এই হাদিসটা দুর্বল সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে। এবং
সম্মিলিতর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই হাদিসগুলো যা বলেছেন আপনি। তারপরে দুর্বল হাদিস নিয়ে এখানে মুনাজারা বহাসে আছেন, এর থেকে আফসোসজনক আর কিছু হতে পারে না। হাদিসের সম্পর্কে জ্ঞান না থাকলে মুনাজারা বাস না করাই উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দেন। তারপরে আপনি হাদিস দিয়েছেন ওই যে আবুল আলা ওই যে সাহাবি যুদ্ধে গেলেন, তারপর 2 রাকাত সালাত পড়লেন, তারপরে দোয়া। ওনারা কিভাবে দোয়া করেছেন জানেন? এইভাবে হাঁটু রেখে দিয়ে এইভাবে হাত উঠাইছেন, একা একা করেছেন, আমিন আমিন কেউ করে নাই। ওই হাদিসকে নমাজে পড়া লাগাইছেন কেন? তারপর হাদিসটা দুর্বল, আমার কাছে লেখা আছে, প্রয়োজন হলে নেবেন আপনি। এবার দেখেন, আপনি এই হুজুরদের বক্তব্য শুনবেন নাকি হানাফি মাযহাবের সব থেকে বড় বিদ্বান যারা ছিলেন তাদের মাঝে কথা শুনবেন? হাটহাজারী মাদ্রাসার সব থেকে বড় মুফতি ওই সময়কার ওই যুগের মুফতি ফয়জুল্লাহ মুফতি আজম রহিমাহুল্লাহ, ওনার বই ফয়জুল কালাম ভালো করে দেখেন। আলহামদুলিল্লাহ কেতাবটি হাফেজ আমি। এই কেতাবে আপনার 86 নম্বর পৃষ্ঠায় বেদাতের অধ্যায় শুরু করে উনি বলছেন, সুম্মা ইয়ালামু আন্না হাযিল আদিয়া শাইয়া মুতাআরিফা বাইনাল খাওয়াস ওয়াল আওয়াম বিল হায়াতিল ইজতিমাইয়া রাফি'িনা আইদিহিম ফি হাযিহিল আজমাতি মুতাআখিরা কাদুআ ইনদা ইফতিতাহিল ওয়াজ। ওয়াজের সময় সম্মিলিত এই যে চলছে, চালু হয়ে গেছে মানুষের মধ্যে, খাস আম সব বলে, আলেম জাহেল সবাই বলে, এইগুলো সব কিছু ওয়াজ শুরু করার আগে, খতম করার পরে, মানে ওয়াজ শেষ করার পরে, ওয়াকাত দোয়া বাদা সালাতিল ঈদাইন, ঈদের সালাতের পরে, কাদা বাদা খুতবাতি হেমা, খুতবার পরে দোয়া, তারপরে সালাত তারাবিতে দোয়া, প্রত্যেক তারবিহাতে দোয়া, তারপরে বেতুরের পরে হায়াতে ইজতিমাইয়া সম্মিলিত দোয়া, তারপরে আপনার নেকা বিবাহ পরে সম্মিলিত মুনাজাত, ওয়াকাত দোয়া বাদা জিয়ারাতিল কুবুর মুজতামিঈনা, সম্মিলিতভাবে কবর জিয়ারতের সময় ওয়াকাত দোয়াইল হাদিস ফি হাযিল আজমিনা মুতাআখিরা ইয়াউমা খতমুল বুখারী, খতমে বুখারী পরে এই যেভাবে দোয়া করা হয়। ওয়াকাত দোয়া লাইলাতা তামাম খতমে তারাবি শেষ করে দোয়া করা হয়। কাযালিকা দোয়া বা'দাল মাকতুবাতি কাল বিল হায়াতিল ইজতিমাইয়া রাফি'িল আইদি, কুল্লু হাযিহি উমুর হাদিসা লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত এগুলো নতুন আবিষ্কৃত, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। মুফতি আজম ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিদ্বান বই লিখে দিয়ে গেছেন। হুজুর ইনারটা মানবো না আপনারটা? দয়া করে আপনি বলুন। আমরা বলছি যে 5 ওয়াক্ত সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছে। হাদিস দেখাবেন, কিসের কোথা থেকে হাদিস নিয়ে আসেন আপনি, যার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই? হাও সময় নষ্ট করবেন না, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহকে ভয় করুন, তর্ক করে এখানে সময় নষ্ট করবেন না। আল্লাহর দোহাই দিয়ে বলে ফ্রেশ একটা হাদিস দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে একদিন দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলছে, একটা হাদিস, বেশি কথা বলবেন না। এটা আপনাদের হুজুর। আমি দেওবন্দে যখন পড়ি, মসজিদের ছাত্র মুফতি মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ যতদিন বেঁচে ছিলেন, 98-এর কথা বলছি, উনি 98-এ হয়তো মারা গেছেন, অথবা যাই হোক, আমি 5 থেকে এই মুফতি মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ বেঁচে থাকতে আমি যতদিন ছিলাম ততদিন মসজিদ ছাত্রায় মুনাজাত হতো না। আমার মনে হয় আজও হয় না। হাটহাজারী মাদ্রাসা আজও মুনাজাত হয় না, মেখল মাদ্রাসা আজও মুনাজাত হয় না, হাতিয়া মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহর মাদ্রাসা আজও মুনাজাত হয় না। ও অগণিত ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহনাফ বলে গেছেন এই মুনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত ছিল না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্য আলেমদের কথা যদি বলি, 4 মাযহাবের 4 ইমাম থেকে প্রমাণিত না। আপনারা তো আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী, একটা দলিল আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দেখাবেন উনি একবার দোয়া করেছেন আর সবাই আমিন বলেছেন। আর না হলে খবরদার হানাফি বলে পরিচয় দিবেন না, আল্লাহর কসম খেয়ে বলছি। হয় হাদিস দিবেন, নাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা আমল দেখাবেন, আর নাহলে একটা কথা বলবেন না। এত চিল্লা আমি ভালোবাসি, ঠিক আছে? ওলামায়ে কেরাম, আমি বই নিয়ে এসেছি, সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম একমত, এটা দোয়া বেদাত, চলবে না। ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে আপনার আলবানী রাহিমাহুল্লাহ, তারপর আপনার এক কথা যত ওলামায়ে কেরাম রয়েছে, শেখ আব্দুল মুহসিন আব্বাদ রাহিমাহুল্লাহ না হাফিজাহুল্লাহ এখনও বেঁচে আছেন, হাদিসের হাফেজ, এইসব কিতাবগুলোর হাফেজ। সম্মিলিত মুনাজাত বেদাত মক্কায় হয় না, মদিনা হয় না, গোটা সৌদি আরব হয় না, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, জর্ডান, মিশর, আপনার সুদানে কিছু বেদাতি আছে, ওখানে কিছু বলা যেতে পারে, কিছু আছে কিছু না। এই সমস্ত আরবি ভাষী দেশগুলোতে আজও সম্মিলিত মুনাজাত নাই, আর আপনারা এটা নিয়ে শুরু করেছেন। আপনার হুজুর করে না, আপনি কোন মাদ্রাসার ছাত্র? কোথার থেকে পড়ে আইলেন যে আপনি মুনাজাতের ঝগড়া করছেন? আপনার হুজুররা কইতেছে নাই, আর আপনি বলছেন আছেন। একটা হাদিস দিবেন আর না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিবেন, তাহলে বুঝবো যে হানাফি মাযহাব অনুসারী, তো ওটা করবেন, বলবেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু জোর করে উম্মাতের উপর চাপাইন না, আল্লাহর দোহাই দিয়ে এটা বলবেন, ঠিক আছে? আমি আপনি বলি হুজুর, এটা আপনি বলেন সুন্দর হবে, এখন এনারা বলবেন, যদি এনারা মিথ্যা বলে আমার অনুরোধ আপনারা কথা বলুন না।
আপনারা অবশ্যই একটু শুনবেন খেয়াল করে কীভাবে আমি যেটা আমাদের ভিডিও থাকি উত্তর দেয় না। আমার অনুরোধ আমার তার জন্য ঠিকই থাকে, এই জন্য আমি আসছি। আমি কথা বলতে আপনার প্রোডাক্ট আমি আসছি। আপনি এনারা যদি সমস্ত মিথ্যা বলে আপনারা কথা বলবেন না, আর আপনারা সমস্ত মিথ্যা বলবেন এনারা কথা বলবেন না। এটা আপনাদের আপনি দাঁড়ান আলহামদুলিল্লাহ হযরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। হযরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি আমার দাবিতে যে হাদিসগুলো পেশ করছিলাম ওই হাদিসগুলোর উপরে উনি আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তি তুলেছেন একজন রাবির উপরে। রাবিটার নাম কি হযরত? আপনি বলেন। একজন রাবি সম্পর্কে উনি একাধিক রাবি সম্পর্কে উনি কথা তুলছেন, কিন্তু রাবিটাকে বলছেন হ্যাঁ জোর গলায় বলে দিলেন যে দুর্বল দুর্বল দুর্বল, কিন্তু আমার মুখের কথায় তো কোনো কিছু সাব্যস্ত হবে না। যদি মুখের কথায় সব কিছু সাব্যস্ত হইতো তাহলে এতগুলা কেতাব নিয়ে সামনে বসার কোনো জরুরতই ছিল না। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছিলাম যে একজন রাবিকে উনি যদি নির্ধারণ করে দেন যে এই রাবিটা দুর্বল, শুধুমাত্র মুখের বুলিতে দুর্বল সাব্যস্ত করা যাবে না। তবে হ্যাঁ, যদি আমি দলিল ভিত্তিক কথা বলে থাকি, ইবনে মাইন কিংবা বুখারী কিংবা আহমদ ইবনে হাম্বল কিংবা শোবার মতো মানুষ, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী মানুষ কিংবা হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী, এনাদের মতো বড় বড় ইমামগণের যেনারা আইম্মাতুল তাদিল জারহ ওয়া তাদিল ছিলেন, ওনাদের কথাকে উনি নকল করার অনুরোধ করবো ওনাকে। উনি যে হাদিসগুলো যে রাবি সম্পর্কে আপত্তি তুলেছেন সেই রাবি সম্পর্কে এক কথা। 2 নম্বর কথা হইল, উনি বলেছেন যে আমি যে হাদিসগুলো পেশ করছি হাদিসগুলোর উপরে কথা, যে আমি একটা হাদিসও পেশ করতে পারি নাই। তবে উনি ওনার দাবির উপরে এ পর্যন্ত কোনো হাদিসের কিতাব খুলতে কিন্তু সক্ষম হননি। তবে হ্যাঁ, ফয়জুল কালাম নামক একটি কিতাব তিনি উল্লেখ করেছেন। ফয়জুল কালাম কিন্তু একাধিক কিতাব থেকে কিছু কিছু কিতাবে হাদিস, বড় বড় কিতাবের হাদিস থেকে হাদিসের কিতাব থেকে সম্বলিত করা হয়েছে। ওখান থেকে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী উনি ওনার ফেকা, উনি ওনার সমত যেটা সেটাকে উল্লেখ করছেন। হ্যাঁ, সেখান থেকে না, বরং মূল কিতাব থেকে আপনি বের করেন। আমি আবারও বলছি হজরতকে যে উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর উপরে, এই দাবিগুলোর উপরে মূল কিতাব থেকে বিচারক দ্বয়ের সামনে পেশ করতে, যাতে করে ওনার দাবির কথাটা কিতাবের সাথে মিলে যায় এবং সামঞ্জস্য করতে পারেন ওনারা। যেমনটি আমি বললাম এবং আমি ওনাদেরকে পেশ করলাম, এবং মুস্তাদরাকে হাকিমের যে হাদিসটা পেশ করলাম, এই হাদিসটাকে যদি উনি দয়ীফ বলেন, দুর্বল বলেন, তাহলে দুর্বল কেন? সনদের দিক থেকে যদি জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? যদি মতনের দিক থেকে জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? অনুরূপভাবে মুস্তাদরাকে হাকিম আলা সুনান থেকে যে কিতাব হাদিসটা পেশ করছি, ও হাদিসটাকেও যদি জয়ীফ কিংবা দুর্বল বলেন, কোন দিক থেকে? সনদের দিক থেকে নাকি মতনের দিক থেকে? সেটাও আশা করি পেশ করবে ইনশাল্লাহ, কিতাব ভিত্তিক, ডায়েরি থেকে না। আমি আশা করবো ইনশাল্লাহ, আমি যেহেতু আপনাদের ডায়েরির সাথে পরিচিত না, আমি আলহামদুলিল্লাহ কিতাবের সাথে পরিচিত। আমি আবারও অনুরোধ করবো আপনাদেরকে যে আমার কোনো দাবির উপরে, আমার কোনো দলিলের উপরে যদি আপনারা আপত্তি তোলেন, তাহলে আপনারা মূল কিতাব থেকে কথা বের করেন। শায়েখ আলবানির কথাও হতে পারে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আল কথাও হতে পারে, বুখারীর কথাও হতে পারে, আহমদ ইবনে হাম্বলের কথাও হতে পারে, যে কারো কথা হতে পারে। আমরা মূল কিতাবকে পেশ করবো ইনশাআল্লাহ, সেখান থেকে বিচার করা হবে। যদি কোনো রাবি জয়ীফ হয়, তার জয়ফিয়তটা সাব্যস্ত হবে তার ডায়েরি থেকে নয়, বরং ইমামগণ যে কথার ভিত্তিতে যে রাবিকে নির্ধারণ করে যে কথা বলছেন সেটাকে নির্দিষ্ট করে দিবেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী যে কথা বলছেন, ফয়জুল কালাম থেকে তিনি যে কথা বললেন, আমরা কিন্তু ওই মিছিল মিটিং কিংবা মাহফিল কিংবা এই অনুষ্ঠানের কথা আলোচনা করিনি, বরং আমরা আলোচনায় ছিলাম বাদা সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করার অধ্যায়, সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করার অধ্যায়। উনি ওনার মাসলাক যেটা বলছেন, এটাকে উনি এতটুকু বুঝাতে চেয়েছেন যে এটা আবশ্যকীয় নয়। আর আমরা এই কথা স্পষ্টই জানি যে আমরা দোয়া করি ফরজ নামাজের পরে, সেটা কিন্তু আমরা আবশ্যক মনে করি না, বরং এটা কোনো সুন্নত কিংবা মুস্তাহাব হিসেবেই কিন্তু আমরা আমল করি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেহেতু সাব্যস্ত ফরজ নামাজের পরে দোয়া করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এও সাব্যস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এটাও সাব্যস্ত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকেই, রাসূলের হাদিসের আলোকে আমরা এই কথা বলে থাকি, ফরজ নামাজের পরে দোয়া করা, যদি কেউ দোয়া করতে চান তো উনি দোয়া করতে পারেন।
আর যদি কেউ না চান তো উনি দোয়া করতে পারেন না, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এই কথা কোথাও বলি না, আমরা এই কথা কেউ বলে না, আমাদের আলেম ওলামা যা আছেন আমরা এই কথা কখনোই বলি না যে ফরজ নামাজের পরে দোয়া করা আবশ্যক। আমরা এই কথা বলি যে দোয়া করা মুস্তাহাব, দোয়া করা সুন্নত। যদি কেউ আমল করতে চায় করতে পারে, যদি কেউ আমল না করতে চায় তো কোনো বাধা নাই, কোনো বাধ্যবাধকতা নাই সেক্ষেত্রে। সুতরাং হযরত ফাইজুল্লাহ রহমতুল্লাহ যে কথা বলছেন উনি ওনার মাসলাককে সাব্যস্ত করছেন, হ্যাঁ দোয়া করা যাবে না, দোয়া করা যে নিষেধ এই কথাটা কে বলেছেন? ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না এই কথাটা কে বলেছেন? হযরতদের কাছে প্রশ্ন থেকে গেল যে আপনারা দলিল ভিত্তিক কথা বলবেন, ডায়েরি থেকে নয়। আমি আবারও বলছি, ডায়েরি থেকে আপনারা কোনো হাদিস পেশ করবেন না, কোনো পেশ করে, হ্যাঁ আপনার শীট পেশ করতে পারেন, আপনার শীট করলে ইনশাল্লাহ আমরা সেখান থেকে বুঝে নেব যে হ্যাঁ আপনি কি বুঝাতে চাচ্ছেন, অথবা উপস্থিতি বুঝে নেবে অথবা বিচারকদ্বয় বুঝে নেবে। বাকি আমার হাদিস থেকে যে আপত্তি তোলা হয়েছে মুস্তাদরাক হাকিম থেকে, এলাউ সুনান থেকে, আরও একাধিক কিতাবের হাওয়ালা থেকে যে হাদিসগুলো পেশ করা হয়েছে আমার দাবির উপরে, এই হাদিসগুলোর সনদান মতনান যদি কোনো জফিয়াত থাকে আপনারা সাব্যস্ত করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা 3 জন মিলে তাকে দেন 10 মিনিট ফলো দেওয়া হবে, আর বেশি না। কম কইতে পারে, বেশি কইতে পারে, জি 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট আমার ভিডিওটা বুঝছেন, আমার ঘরে আমি বিচার করতে এরকম লাইন আসছে, আলোচনা অনেক লাইন চলে আসছে। এখানে ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে দেব ভিডিও। জি জি ক্লিয়ার, এখানে আলোচনা কি কথাগুলো আমরা কেন ভিডিও করলাম, আমরা পরবর্তীরা কিছু লোকগুলোতে বসে আলোচনা সুন্দর গতিতে আগায় আসছে, খুবই সুন্দর, চমৎকার গতিতে আগাইছে। জি এবার দেখেন, ঘড়ি দেখেন, কই সঞ্চালক সাহেব গেলেন কোথায়? আবার শুরু হয়েছে না, শুরু করে দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং যারা আমাদের সঙ্গে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব ভালো করে খেয়াল করেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে একটা হাদিস দেখাবেন, যে হাদিসগুলো দিয়েছেন এটা সম্মিলিত মোনাজাত সম্পর্কে একটাও না, এবং সালাতের সাথে কোনো তো উনি এইগুলো কিছু না বলে আবল তাবল বলতে লাগলো। হ্যাঁ দলিল দিলেন না। আমি বলেছিলাম বলেন বলেন সমস্ত ভুল করলো, কিন্তু আমি তো বলছি ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি নেবো, ঢাকা থেকে নেবো। জি জি বুঝেছি। আমি যে বিচার করতে ঢাকা 2 থেকে 2 ঘন্টা ওনারা দেখলে শুনিয়ে রায় দেবে, জি তখন এখানে যারা ভুল করবে তার জবাবটা কিন্তু তারা দেবে, তারা কিন্তু আবার ওইখানে ধরা খাবে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি কেউ গায়ে ধরে করবে আল্লাহর গুণ আছে এবং বিচারকরাও আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ভাই নতুন আবার নতুন ভরে ঘড়ি দেখেন, নতুন করে ঘড়ি দেখেন। যারা ভুল করলে আপনারা কথা বলবেন না, ভুল বলবো যাই হোক আপনারা শুনুন না। হ্যাঁ নতুন করে ঘড়ি দেখেন। এই ভাই সঞ্চালক, আপনারা বই দেখবেন কেন, আমাকে বই দিবেন? আমি দেখে খণ্ডন করব? আশ্চর্য কেন উল্টাপাল্টা করছেন কেন আপনারা? মোনাজারা করতে করতে চুল পাইকা গেল, বুঝছেন? হাদিসটা একটু পড়ে শোনাবেন। হ্যাঁ আপনি তো শোনাইতে পারবেন না, আমাকে তো শোনাইতে হবে, আমি শোনাবো তো, এটা তো বাস্তবিক। হ্যাঁ ভাইরা, উনি যে দলিলগুলো দিয়েছিলেন একটাও হ্যাঁ সালাতের সাথে সম্মিলিত মোনাজাতের সাথে সম্পৃক্ত না। তারপরও দলিলগুলো আমি খণ্ডন করে দিয়েছি যে একটাও বিশুদ্ধ না। তাহলে ওটা সাবজেক্ট শেষ। ওনার কাছে থামেন, কথা বলেন কি আপনি? বেশি বুঝেন। ওনাকে আমি বলেছি যে আপনি একটা হাদিস দিবেন, আর যদি হাদিস না দিতে পারেন, যেহেতু হানাফি দাবি করছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটা দলিল দিবেন যে উনি বলেছেন বা উনি করেছেন। কিন্তু উনি এটা না যায়া উল্টা দিকে সময় নষ্ট করেছেন। খুব ভালো একটা বিষয় যে উনি বলেছেন যে মোনাজাতটাকে আমরা জোর দিই না, এত জোরাজোরি করি না, যার ইচ্ছা করবে যার ইচ্ছা করবে না, এটা একটা সুন্নাত কাজ, একটা মোস্তাহাব কাজ। কত সুন্দর একটা কথা বলেছেন। তাহলে মোনাজারা কেন হলো? জোর দেন না তো মোনাজারা কেন আসলো এখানে? অবশ্যই জোর দেন আপনারা, ঠিক আছে?
এখন যেহেতু সুন্নাত বলেছেন, মোস্তাহাব বলেছেন, এটা হুকমুম মিনাল আহকাম, আর হুকমুম মিনাল আহকাম সাবেত করার জন্য হাদিসুন মারফুউন মুত্তাসিল সহিহ লাগবে। চ্যালেঞ্জ করলাম, মারফুউন বলেছি, আরে মারফুউন বলেছি, আমার থেকে বেশি কেরাত পড়েননি, তাও উল্টা কেরাত পড়ে আছেন ভালো করে। দেওবন্দের কেরাতে ফার্স্ট বাই ছিলাম, কোর্সায় ফার্স্ট বাই ছাত্র ছিলাম কেরাতে, আবার উল্টা করে কথা ঢোকাও, বেশি বুঝেন নাকি? হ্যাঁ, হাতিয়ার ছাত্র এটা, মোতাকারীর বলছি, বেশি কথা বলেন কেন ভাইরা আমার? হাদিস মারফু দিবেন একটা, যেহেতু এটা হুকুম মিনাল আহকাম, একটা যেন কথা না হয় বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বর, উনি বলেছেন কি যে আমি চাইলাম 5 ওয়াক্ত সালাতের পরে কেতাব দিয়ে একটা দলিল দিবেন, সেটা দিলেন না। মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ ওনার মত এটা, ওটা কি বললেন? আরে ভাই, আমি তো পড়ে শোনাইছি রে ভাই রে, আপনি মুফতি আজমকে যদি না মানেন, কোন হানাফি আপনি? আপনাকে নিয়ে তো আমি চিন্তায় পড়ে গেলাম, খুব ভালো চিন্তা বললাম। আমি এখানে স্পষ্ট বলে দিয়েছি, ওয়াকাযালিকা দুআ বাদাল মাকতুবাতিল বাদাল মাকতুবাতি বিল হাইআতিল ইজতিমাইয়া রাফিঈন আল আইদি কুল্লু হাদিহি উমুরুন হাদিসা, এগুলো সব বেদাত। লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। ওয়ালা মিনাস সাহাবা ফি জামানিস সাহাবা, সাহাবাদের জামানায় ছিল না। ওয়াত তাবিঈনা, তাবিঈনদের জামানায় ছিল না। ওয়াল আইম্মাতিল মুজতাহিদিনা ইয়াকিনান, আর কোনো 4 মাযহাব তো দূরের কথা, হাজার হাজার ইমামদের যুগও ছিল না, যারা আইমে কুরুনে মুফাদ্দালা থেকে একটা দলিল দিয়ে দেখিয়ে দিবেন। এইভাবে সম্মিলিত 5 ওয়াক্ত সালাতে মুনাজাত করেছেন। 4 ইমামের যে কোনো একজন দেখান, অথবা হাদিস থেকে দেখান। আবারও আপনাকে বললাম, হাদিসে মারফু দিয়ে প্রমাণ করেন, জাল টাল দিয়ে দৌড়াদৌড়ি করিয়েন না। জি, আমি কেতাব দেখাইছি, এই কেতাবে যে হাদিস দিয়েছে। জি, হ্যাঁ, এই যে এখানে হাদিসটা দিয়েছে। আরে ভাই, এই হাদিসটা তো কোনো সালাতের সাথে কোনো সম্পর্কই নাই রে ভাই। আপনাকে একটু পড়ার জন্য বলেছিল। হ্যাঁ, বলবো। হাদ্দাসানা মুসাদ্দাদ হাদ্দাসানা ইয়াহইয়া আন শুআবা আন ইবনে মাখরাক عن أبي نعام عن ابن سعد قال سمعني أبي وأنا أقول اللهم إني أسألك الجنة ونعيمها وبهجتها وكذا وكذا وأعوذ بك من النار وسلاسلها وأغلالها وكذا وكذا. فقال يا بني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيكون قوم يعتدون في الدعاء فإياك أن تكون منهم. আরে ভাই, এটা আমাদের দোয়া, আমাদের পক্ষে দলিল। হ্যাঁ, ইন্নাকা ইন আতাইতাল জান্নাহ তা আতাইতুহা ওয়া মা ফিহা মিনাল খায়র ওয়া ইন আযাবতু মিনান নার আযাবতু মিনহা ওয়া মা ফিহা মিনাশ শার। এটা কোন ধরনের নামাজের সাথে সম্পর্কিত। আমি অনুবাদ করলে ভালো হবে। বলছো তুমি যদি জান্নাত চাও জান্নাত দেওয়া হবে, তুমি যদি কল্যাণ চাও কল্যাণ দেওয়া হবে, না জাহান্নাম থেকে মুক্তি চাও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, অকল্যাণ থেকে মুক্তি চাও অকল্যাণ থেকে মুক্তি দেওয়া হবে। এই বোনা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি একটা দোয়া, এভাবে দোয়া করবে, তো দোয়া করেন ভাই, এখন দোয়া করেন। কথা শেষ, এই বিষয়ে আপনার আলোচনা শেষ, পুরো সম্পর্ক নাই। শুধু এখন উভয় পক্ষকে একটা কথা তর্জমা আপনি করে দেন, আপনি করেন, যেটা সম্পর্ক নাই কিসের তর্জমা? আরে আপনি তর্জমা করেন না, হ্যাঁ কিসের তর্জমা করেন? তর্জমা করেন না, দলিল নাই, সব যাই তাই যাবে। হাদিস তো নাই, 4 ইমাম থেকে দেখ। আমি বিধানে কথা বলছি, শোনেন, আমার টাইম দিয়ে দেয়, এই টাইমের মধ্যে টাইম দেবো 10 মিনিট 10 মিনিট অহেতুক করে করবে, অহেতুক ভিডিও থাক। অহেতুক বলতে কি নিজের বিষয়ের বস্তুর উপর আলোচনা না করে খামাখা এই বিষয় ওই বিষয়ের উপরে আলোচনার মধ্যে আমি 1 মিনিট সময় নেই। বারবার ওনাদের দাবি হচ্ছে যে একটা হাদিস সম্মিলিত মুনাজাত 1 মিনিট আসলে হানাফি আহলে আপনি 1 মিনিট দিবেন সেটা বলেন। এই যে ভাইজান এদিকে তাকাও ভাই, ছোট ভাই, আসলে হানাফি আহলের বিষয়টা না বিতর্ক নাই, ওরা নেই, হাদিসেও নাই, আমাদের মধ্যে মুনাজাতে বিতর্ক ওরা করতেছে। আমি উভয় পক্ষকে একটা কথা বলবো। এক মিনিট আসলে হানাফি আহলের বিতর্ক নাই, এটা নাই, আগেও নাই পরেও নাই, রাজনা পরে বানাইছে। আহলের কেউ কেউ করে সম্মিলিত, আমরা তাদের সাথে না। ভাই দলিল নেই, হানাফিরা এখানে কারেক্ট, বেদাতীদের সাথে আমাদের নাই, সম্মিলিত নাই, কিতাবেও নাই, মাযহাবেও নাই, এটা আমরা পরবর্তীতে বানাইছি। 1 2
নাই সেটা সাবেত করবো কি দেয়, বলতে সাবেত করতে পারে নাই, নাই প্রমাণ করা যায় না। আচ্ছা, নাই আছে দিবে। তার দলিলের দরকার নেই। এটা আগে বলা হয়েছে, এখন ওনারা দিবে। আগেই যেটা বলেছি এটাই বাদ। প্রমাণ করার বিষয় আছে। আর হানাফি মাযহাবে সালাম ফিরানোর পরে কি করবে সব ফিকার কিতাবে লেখা আছে। হয় সুবহানাল্লাহ পরিমাণ দেরি করবে, না হলে সুন্নত করবে, না হলে বেরিয়ে যাবে। দেরি করারও কোনো অবকাশ হানাফি ভালো করে পড়ো। মুনাজাতের সময় তো হানাফি মাযহাবে নাই। সালাম ফিরাই কি করবে লেখা আছে। আসর এবং ফজর মুক্তাদির দিকে ঘুরে বসবে, দুই একবার তাসবিহ করে না সুন্নতে দাঁড়ায় যাবে। হানাফি মাযহাবের কোনো ফিকাহ নাই সালামের পরে দেরি করার বিধান ইমামকে দিছে। তোমরা তো ফিকাহ পড়ো। এটা মুতাআখিরিনদের মুনাজাতের একটা বিষয় হইছে মাত্র। আহলে হাদিসদের মধ্যে দ্বিমতে বাস হচ্ছে, তোমাদের মধ্যে হচ্ছে। আসলে এটা আসলে বিষয়। আবার শুক্রবারে বাস আছে। এই পর্যন্ত বলে দিলাম। শুনেন, ওটা আগে দেখাই। কি বলে শুনুন তো, এক মিনিট কথা বলবেন, শুনুন। শেষ। এই বিষয়ের উপর আলোচনা উভয় পক্ষে যা যা বলেছেন এখানে যতটুকু ঠিক আছে, শীট দিয়েছেন এটা বিরোধ হয়েছে, পরবর্তীতে ব্যাপারে বিবেচনা করা হবে। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আর ব্যাপারে দলিল করা হবে না। একদম শেষ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওরা তো শুনতে না, আমি কথা বলি। এক পক্ষ দোয়া যারা করার পক্ষে, এরা করার জন্য অনেকগুলো দলিল দিয়েছে। আমি বলি একাকী হোক সম্মিলিত হোক, ওনারা একাকী দলিলগুলো সম্মিলিতভাবেই দিয়েছে। ঠিক আমাকে কথা শেষ করতে দেন, আমাকে কথাটা শেষ করতে দেন। উনি তো একটা ভুল কথাকে উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন না। বিচারকের কথা মানে, সঞ্চালকের কথা মানে একদম পিওর বলতে হবে। তাহলে একটা কাম করেন, তাহলে একটা কাম করেন, তোমরা না তাহলে চেয়ার বসে আমরা দুজন বসে বসেন। এটি আমরা দুজন বসে তাই হয়, বসেন। এখানে তো আমরা বুঝতেছি, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, বিষয়ের উপর কোনো হাদিসে উপস্থাপন করতে পারেন। আপনারা বসার আগে আমি একটা ওনাদের দলিলেরই কোনো প্রয়োজন নাই। আমি কিন্তু ওনারা কেন দলিল দিবে? যে 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে কিন্তু আমাদের দ্বন্দ্ব না, রোজা ফরজ এটা নিয়ে কোনো দ্বন্দ্ব না। শুধু অতিরিক্ত জিনিস দোয়া, নফল নামাজ, সুন্নত নামাজ, তারাবির নামাজ, এগুলো একটা অতিরিক্ত আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন হয় এই ব্যাপারে আমাদের মধ্যে এত কিছু বাড়াবাড়ি। আমি শেষ কথা বলতে চাচ্ছি, এটাই যেটা বলতে চাচ্ছি। শুনুন শুনুন কি বলে শুনুন। ওনারা দোয়া সাবেত করার ব্যাপারে যে সমস্ত হাদিস দিয়েছে, কথাটা শেষ করেন। ওনারা দোয়াকে সাবেত করার ব্যাপারে যে সমস্ত হাদিস দলিল দিয়েছে, আপনারা নট করার জন্য কোনো দলিল থাকলে বলে দিতে পারেন। বাকি আমি এখানে আমি একটু বলি, আমি তাহলে বলি আমি 1 মিনিট বলি। নির্ধারিত যে বিষয়টা ছিল ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত, তো দোয়ার পক্ষে কিন্তু ওনারাও দোয়া করা যাবে। কোথায় করা যাবে? ওনাদের যেটা দাবি হচ্ছে যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে না। ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে না। এটা হচ্ছে ওনাদের কথা। আর এনাদের কথা হচ্ছে যাবে। তো যাওয়ার জন্য এনাদের দলিলের প্রয়োজন, কিন্তু এনারা ওই ফরজ নামাজ সংক্রান্ত কোনো হাদিস উপস্থাপন করতে পারে না। দোয়ার ব্যাপারে ওনারা অসংখ্য হাদিস বলছে, কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের হাদিস একটা বলতে পারে। আমি ওনার কথাটাকে নিচ্ছি। হ্যাঁ বলেন। এটাই ওনারা যে কথাটা বারবার বলছেন যে সম্মিলিত মোনাজাত যদি জায়েজ থাকে, এটা একটা আহকাম। অবশ্যই আহকামকে সাবেত করতে হলে সহি, মরফু, মুত্তাসিল হাদিস লাগবে। এরকম একটা হাদিস ওনাদের কাছে চাইছে। দ্বিতীয় নম্বর কথা হলো 4 মাযহাব, ওনারা হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী। 4 মাযহাব ওনারা একটু ওয়াসাত দিয়েছে, একটু আরও প্রশস্ততা দিয়েছে। হানাফি মাযহাব তো নাই। যদি আপনারা শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের কোনো কেতাবাদি থেকেও প্রমাণ করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে আপনার মুনাজাত করছে সম্মিলিতভাবে মুসাল্লিদেরকে নিয়ে, তাহলে তারা পেশ করবে। এখানে তো আর নতুন কোনো কথা নেই। কিন্তু সেই বিষয়টা ওনারা ঘুরে পেঁচায় না দেখাইয়া বিভিন্ন হাদিস ওনারা দেখাচ্ছে, যেগুলো ফরজ সালাতের পরে মুনাজাতের সাথে আলোচনা শেষ। আমি হাজি ভাইয়ের কথা বলবো। জি, আমার কথা ছিল কে কি কথা বলে রেকর্ড থাকতো। আর পরবর্তী আপনার প্রশ্ন দেওয়াটা মানে আমরা যাবো না। কি জন্য? সত্য মুহূর্তে খুব কথাটা আমরা রেকর্ড কথা বলছি। হ্যাঁ, ওই যে আপনি বললেন যে এটা গেছে এটা দরকার কি বলেন? কেন? ইনি তো এই পক্ষের, ইনি তো বললেন, আমি কেন বলতে পারবো না? দ্বিতীয় নম্বর কথা বলেন। আবু বাইদা বসো। আমি হুজুর 1 মিনিট বলি, শুনেন। আমার কথা হলো কি, আমাদের 2 চেয়ারম্যানের পক্ষ থাকি জুবাইর এবং হাদিকে আমরা রাখছি। আপনারা এই যে আমাদের যে লিখিত হয়েছে যে সম্মিলিতভাবে ফরজ নামাজ শেষে হাত উঠি মুনাজাত দোয়া করা যাবে কিনা, এইটা আলাপ, অন্য কোনো আলাপ চলবে না। এটা কিন্তু গদ লেখা আছে এখানে, কথা বলছেন? হ্যাঁ, এখন আপনারা এটার উপর কথা বলবেন, ওনারা বলবে, পরবর্তীতে আমরা বসিয়ে সিদ্ধান্ত নেব। এইটা নিয়ে আপনাদের ভিডিও থাকবে না, ওনাদের ভুল ধরা যাবে না। আমরা এনাদের ভুল আলোচনা করব। আপনারা কি বলবেন?
আপনি দ্বিতীয় পর্ব শেষ, কথা শেষ, দ্বিতীয় পর্বটা নেন, দ্বিতীয় বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাজাত করেছেন এটা নামাজের ভিতরে না বাইরে, সালামের আগে না পরে? বিষয় শেষ, দ্বিতীয় নম্বর পর্ব, দ্বিতীয় নম্বর প্রশ্ন শেষ, দ্বিতীয় নম্বর বিষয়। আমরা আপনাদের দ্বিতীয় নম্বর কথা শোনেন, দ্বিতীয় নম্বর বিষয়ে আলোচনা হচ্ছে, কথা শোনেন দেন। না না সময় আছে, সমস্যা নেই, কেবলমাত্র আজান দিয়েছে, সময় আছে, আপনি দ্বিতীয় নম্বর বিষয় বলেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কিন্তু আমি যে প্রথম আলোচনা করছি আলোচনা উভয় পক্ষে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে তা ধারণা আছে। না বলতে পারলে আমি বলবো। না শোনেন, আলোচনার সময় যেটা 24 মিনিট ছিল, অতিরিক্ত যাওয়ার কারণে সময় এখানে সম্মিলিত মুনাজাত আসলে বেদাত। কেন বেদাত এটা বলতে গেলে এটা তো আমি ওটা তো ওনারাও জবাব দেয়নি, আমি বলছি না জবাব দিতে পারলে আমি দেবো। আমরা শেষ করতে দেন। এখানে একটা কথা বলেছেন, চেয়ারম্যান সাহেব যেহেতু এখানে একটা কথা বলেছেন, সময় দেবো তো আপনার সমাধান থেকে দেবো সমাধান। আপনারা প্রশ্ন করলেন, ওনারা উত্তর না দিন, আপনারা ওই প্রশ্নের উত্তর দিয়ে দেন, ওটা ভিডিও থাকি। দ্বিতীয় নম্বর বিষয় বলেন। দ্বিতীয় নম্বরটা ভাই একেবারে হালকা বিষয়টা বাদ দেন। আমার একটা দ্বিতীয় নম্বর বিষয় ভাইজান দুই নম্বরে এক নম্বরে একই। না শোনেন, দ্বিতীয় নম্বর বলেন। না সেদিন বসের কথা শেষ। যদি আপনারা পরিচালক মানেন প্রতিনিধি হিসেবে, তাহলে আপনারা কথা বলতে পারেন, তাহলে আপনারা বুঝিয়ে দেন। যদি আপনারা পরিচালক মানেন তাহলে আপনারা বসেন। আপনারা তো এক নাম্বার গেছি না, আগে প্রশ্নটা বলতে চাচ্ছি। আমি তো কথা বললাম, যদি পরিচালক মানেন চেয়ারম্যানের কথা শেষ, যথেষ্ট বলছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক নাম্বার তো আলোচনা হইলে আগে তো খান। ঠিক আছে। দ্বিতীয় আলোচনা আমি যে প্রশ্ন করেছিলাম জবাবটা আমি পাই নাই, না পাইলে আমি জবাবটা দিব। আমি তো দিতে পারি সেটা তো আমার একটা প্রশ্ন ছিল। শোনেন, এখন আলহামদুলিল্লাহ ঘটনাটা হলো কত সময় লাগবে এটা বলতে পারবেন? ধরেন 10 মিনিট। 10 মিনিট হবে? 10 মিনিট দেওয়া যাবে। আমি 5 মিনিট সব। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা আমাদের এমন হয়ে গেছে যে ইউসুফ জুলেখার কিস্সা সারা রাত বলার পর ফজরের টাইমে বলতেছে জুলেখা মহিলা ছিল না পুরুষ ছিল, এরকম হইলে তো হবে না। আমাদের বিষয় হলো সম্মিলিত মোনাজাত, সম্মিলিত এই পয়েন্টটা থেকে আমরা সরে গেছি। আসলে আলেমরা যেটা এখান থেকে বুঝে বা আমরা বুঝি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেই দিয়েছেন। এই যে সহিহ বুখারীর 105 নম্বর হাদিস আমি এখানে পড়েছিলাম, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্না ইউনাজি রাব্বাহুম। তোমাদের কোনো ব্যক্তি যখন, এটা 6টা হাদিস আছে সহিহ বুখারীর মধ্যে, আমি প্রথমটা বললাম এই একই শব্দে। হ্যাঁ, ইন্না আহাদাকুম, এটা বাবুল বুজাক বিল ইয়াদি ফিল মসজিদ, হাদিস নম্বর হলো 405 নম্বর। তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন সেই ব্যক্তি মোনাজাতে লিপ্ত হয়। আর মোনাজাতে লিপ্ত হয় এই জন্য এটাকে বলা হয় মোনাজাত। যেই বিষয়টা আমরা শব্দ বসাইছি সেই বিষয়ে আমাদের কি বলে উল্লেখযোগ্য কথাই হয় নাই। মোনাজাত হলো নামাজের ভিতরে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এই কপির সাথে না মিললে আমার এখানে, হ্যাঁ এটা হলো পৃষ্ঠা নাম্বার না, এটা হলো হাদিস নাম্বার। আচ্ছা ঠিক আছে, এটা আমার এখান থেকে দেখে নেবেন। এটা 6 জায়গায় আছে, এই একই শব্দে শোনেন একই শব্দে 6 জায়গায় আছে। এই জায়গাগুলো আমার কাছে ঠিকানা নিয়ে নেবেন। প্রথমটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রসুলের মোনাজাত ছিল নামাজের ভিতরে। এখন আমরা যদি এই মোনাজাতকে নামাজের পরে নিয়ে যাই, এটা কি হবে জানেন? এটা বেদাত, এটার নাম হলো বেদাত। এই জিনিসটা আমাদের চিহ্নিত করতে হবে, কারণ এটা হলো তাগয়ীর ফিদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবেন কি, সুহকান লিমান গায়্যারা বাদি। আল্লাহ রাসূলের মোনাজাত হলো সালামের আগে, আর আমাদের মোনাজাত বা সম্মিলিত মোনাজাত সালামের পরে গেল কেন? এর দলিল কি? এই যে তাগয়ীর করা যে বেদাত,
তাগয়ীর করা যে আল্লাহ রসুলের উম্মত থেকে বিতাড়িত হওয়ার কারণ, এই জিনিসটা না বোঝাটাই হলো আমাদের ভারতবর্ষের এবং এই মোনাজাতওয়ালাদের সমস্যা। এইটা না বোঝা পর্যন্ত কখনোই তারা ত্যাগ করতে পারবে না আল্লাহ রসুলের মোনাজাত। এবার দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাতের দোয়াগুলো বহু বছরে যত দোয়া, অর্থাৎ মুসল্লিদেরকে নিয়ে খাসভাবে কোনো ইমাম যেন তার জন্য দোয়া না করে, মুসল্লিদের নিয়ে যেন মুসল্লিদেরকে শরিক করে যেন দোয়া করে। অতএব সম্মিলিত মোনাজাত হলো তাকবীর থেকে সালামের মধ্যে। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এখানে লিখছেন যে 7টা জায়গা হলো নামাজের মধ্যে দোয়া করার, 7টা জায়গা এবং চিহ্নিত করে দেওয়া হয়েছে। এখন তাগয়ীরটা হলো, এই তাগয়ীরটা বেদাত না সুন্নাত? তাগয়ীর করা আল্লাহ রসুলের সুন্নাতের তাগয়ীর, পরিবর্তন করা, ইহদাস করা সুন্নাত না বেদাত? এইটা আমাদের, আমরা বলছি এটা বেদাত এবং সব আলেমই তাই বলেছে। এই যে দেখেন যারাই এই লাইটে কথা বলেছে তাদের এই সকারের কথা কি বলছেন, আম্মা দুআউল ইমাম ওয়াল মামুমিন জামিআন আকিবাস সালাফ ফাহুয়া বিদআতুন। কেন? লাম ইয়াকুন আলা আহাদিন নবী, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না, এবং বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল ফি সুলবিস সালাতি। দেখেন হাদিস অনুযায়ী বক্তব্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ফাইনাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু। অতএব আম্মা দুআ বাদা ইনসিরাফি মিন মুনাজাতিহি, দোয়াকে সালাম ফিরার পরে দোয়া নিয়ে যাওয়া, এইটা কি হলো গায়র মুনাসিব। কারণ আল্লাহর সাথে মোনাজাতের পিরিয়ডই শেষ হয়ে গেছে, সালামের মাধ্যমে পিরিয়ড শেষ হয়ে গেছে, এখন আবার মোনাজাতের বিষয় নিয়ে আসা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিপরীত। বরং এখন কি হবে, সালামের পরে দেখেন এই যে সহিহ বুখারী মুসলিমের মধ্যে প্রায় 50টা হাদিস সালামের পরে কি করতে হবে, এইগুলোর তাগয়ীর হচ্ছে। সালামের পরে কি করতে হবে, ওই হাবিব বিন মাসলামার হাদিস আর অমুকের হাদিস তমুকের হাদিস, এই হাদিসগুলোকে এখানে সেট করার উপায় আছে নাকি? আল্লাহ রসুল কি নামাজের পরে জায়গাটা কি খালি রাখছেন নাকি? 14টা দোয়া দিয়ে এখানে সেট করা আছে, এগুলোকে বলা হয় আজকার, যেগুলোর তাগয়ীর করা যাবে না। আমি মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়ি, আল্লাহ মাফতালিয়া বাবা, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া পাঠ করলে হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া পাঠ করলে হবে? কোশ্চিন করা হবে না। হ্যাঁ, বরং আল্লাহ রসুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুনেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটাও সালামের আগে পাঠ করতেন। আপনারা যে রব্বানা আতিনা মুনাজাত সালামের পরে পড়েন, এইটার দলিল দেন। আসলে সুন্নত না বেদাত এইটা আমাদের জানা দরকার, এটাই তো হলো না, আবল তাবল কথাবার্তা। তোমার বয়সে বড় তুমি রাখলা কি? আচ্ছা, এটা বাদ শেষ করে এই চ্যাপ্টার ক্লোজ করে ভাই, এটা ক্লোজ করে। আচ্ছা ঠিক আছে, মারবে না আপনাদের, মারবে না, আর আপনারা যদি গালিগালাজ করেন ওনারা চুপ করে থাকবে, মারবে না। এই বিষয়ে আপনারা কোনো কথা বলবেন? বলতে পারেন, কারণ এটা বেশি হবে না, এটাই শেষ। আচ্ছা, আমি একটা কথা বলবো, কথা না বলে ভালো। মোনাজাত সম্পর্কে একদম রিলেটেড সেই বিষয়গুলো, যে কথাগুলো কথার উপরে পয়েন্ট দিয়ে একটা বাইসা না, সব আলোচনা তো হবে না, দিন শেষ। পয়েন্ট পাস, পয়েন্ট না, আমি পয়েন্ট অনেকগুলা, দুইটা নিয়ে আলোচনা করা যাবে। সম্মানিত উপস্থিতি, উনি ওনার আলোচনার আগে বুখারী শরীফ থেকে একাধিক হাদিসের হাওয়ালা দিয়েছেন, মাঝখান থেকে উনি তারপরে একটা কথা বলছেন যে বুখারী মুসলিম 50টা হাওয়ালা দিয়েছেন। আমি ওনার থেকে শুধুমাত্র আমার এই বুখারী শরীফ, এটা বুখারী শরীফ ওনারা জানেন, এখান থেকে ওনার পূর্বে যে আলোচনাটা করলে কোন হাদিসের আলোচনা, এটা সৌদি আরবের হাদিস, তোমার কিতাবে আছে কিনা? এই যে দেখেন, এই যে দেখেন, আপনাদের কথা বলেন, হাদিস রেট দেখো, হাদিস রেট দেখো। আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে, 50টার উপরে হাদিস। আরে ভাই, আপনার কিতাবে দেখছেন না কি? আমি কি জানি, আমার কিতাবে দেখেন সৌদি আরবের কথা বলি। আপনারা যদি ওনাকে কষি যে কাঁঠাল গাছে কয়টা কাঁঠাল হয়, উনি যদি কেবল লেচু গাছে 10-15টা, ওনার ব্যর্থতা। আপনারা এখন ওরা চিন্তা করেন, এটা কি আমাকে আই দেবো আপনার কথা? ঠিক আছে, আপনি মুরব্বী বুঝতেছেন না আমার কথা, আপনি বুঝছি তো, কয়দিনে এক সপ্তাহ শেষ করে দিন, শেষ সপ্তাহ আরেক পয়েন্ট পড়ে যাবো। আপনারা কোনো ভুল করে চাইবেন। আমি তো বলছি যে উনি উত্তর না দিয়ে উনি গালিগালাজ করেছে, ওইটাই ভিডিও হোক।
আরেক পয়েন্টে যেতে হবে। আমরা মধ্যে ভালো অপরাধটা কি করছে? আমাদের ঢাকায় ভিড়তে হবে, আমরা কত দীর্ঘদিনের ছুটি নিয়ে আসছি। সবচেয়ে বড় দুঃখজনক হইল গত শুক্রবারে এক জায়গায় নামাজ পড়তে গেছিলাম এক মসজিদে। আহলে হাদিস ভাইয়ের একজন ইমাম সাহেব নামাজের খুতবার সময় দাঁড়িয়ে বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জান্নাতের একটা প্রাসাদ বানিয়েছেন। সেই প্রাসাদটা নাকি ভিতর থেকেও বাইরে দেখা যায়, বাইরে থেকেও ভিতরে দেখা যায়। 4 শ্রেণীর মানুষকে সেই জান্নাত দেওয়া হবে। তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লিমান আতাবাল কালাম, যার কথা হবে মিষ্ট, যার কথা হবে নম্র, যার কথা হবে সুন্দর, সাবলীলতার সাথে যে কথা বলে। দুঃখের সাথে বলতে হয় আজকে ওনারা আমাদের বাবা তুল্য, পিতা তুল্য কিংবা দাদা তুল্য হতে পারে, কিন্তু আমাদেরকে ওনারা ছেলের জায়গায় রেখেছেন কিনা সেটা আল্লাহ মালুম, ওনারা আমাদেরকে দাদার জায়গায় রেখেছেন সেটাকে মালুম। বড় দুঃখজনক হইলেও ওনাদের আচরণে আমি সত্যি মর্মাহত। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিক। প্রিয় হাজরিন, ওনাদের কথা ছিল, ওনারা আলোচনা করতেছিলেন আমাদের ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়ার ব্যাপারে। সংক্ষিপ্ত কথা বলছি, ইতি টানছি কথাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এটিও হাদিস দ্বারা সাব্যস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, এটিও সাব্যস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া সাব্যস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, এটিও সাব্যস্ত করেছি। সম্মিলিতভাবে দোয়া করার হাদিস মুস্তাদরাক হাকিম থেকে, ইআলাউস সুনান থেকে, আরও একাধিক কিতাবের হাদিস থেকে সাব্যস্ত করা হয়েছে। ওনারা এটাকে মানতে পারতেছে না। এই হাদিসের ওপরে ওনারা আপত্তি তুলছিল, কিন্তু আপত্তি তোলার ওপরে যে হাদিসের ওপর আপত্তি তুলেছে, এই আপত্তি ওনারা বলছে হাদিসটা দুর্বল। আমি বলছিলাম উনি হাদিসটা দুর্বল বলেছে ওনার একটা ডায়েরি থেকে, আর আমি বলছিলাম যে হযরত ডায়েরিতে করা বলা হবে না, আপনি যে আমার হাদিসটাকে বললেন দুর্বল, এই দুর্বলটা কোনো একজন বড় মনীষীদের কোনো কিতাবের রেফারেন্স দিয়ে বের করেন, উনি বের করে দেননি। তারপর হযরত এসে ওনার কিতাব থেকে কিছু কথা বলতেন যে উনি বুখারী শরীফের একাধিক হাদিসের হাওয়ালা দিলেন, কিন্তু একটা হাদিসও এ পর্যন্ত আমি পাইনি ওনার কাছ থেকে। 2 নম্বর, উনি একটা কিতাব, যে কিতাবটার নাম জানানো, ওই কিতাব থেকে উনি একটা কথা বললেন যে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। আসলে বেদাত কার জন্য বেদাত, কার জন্য বেদাত, এই প্রশ্নটা রয়ে গেল ওনাদের কাছে। আমি আমার মতো করে বলি, বেদাত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এটা বলবে যে ফরজ নামাজের পরে দোয়া করতেই হবে। বেদাত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কথা বলবে যে ফরজ নামাজের পরে আপনাকে দোয়া করতেই হবে, আপনি কোথাও যেতে পারবেন না, এই ব্যক্তির জন্য বেদাত হবে। ওই ব্যক্তির জন্য সেটা বেদাত হবে না যে ব্যক্তি বলে যে ফরজ নামাজের পরে আল্লাহ রসুল বলছেন যে আইয়ু দুআইন আসমা, কোন দোয়াটা সবচেয়ে বেশি দ্রুত কবুল হয়। আল্লাহ রসুল বলছেন যে শেষ রাতের দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। তো ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলা দোয়াটা সবচেয়ে বেশি দ্রুত কবুল করেন, তাহলে আমি একটু দোয়া করে নিই। যদি এই মন মানসিকতা নিয়ে কেউ যদি দোয়া করে তাহলে সেটা কখনোই বেদাত হবে না। বেদাত হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মনে করবে যে না আমাকে দোয়া করতেই হবে, যেমন সালাম ফিরানোর আগ পর্যন্ত আমাকে বের হওয়া যাবে না, ঠিক তদ্রূপভাবে দোয়া পড়া পর্যন্ত বের হওয়া যাবে না। এই দাবি যদি কেউ করে, এই প্রবক্তা এই কথার মত যে অবলম্বন করবে, ওই ব্যক্তির জন্য সেটি বিদআত হবে। আর উনি লাস্টে মুসলিম এবং বুখারী শরীফের 50টা হাওয়ালা দিলেন। আমি ওনাকে বললাম যে আপনি আপনার বক্তব্যের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পেশ করেন। আপনি আপনার বক্তব্যের উপরে কিংবা আপনি আপনার দাবির উপরে বিচারক দ্বয়ের সামনে, উপস্থিতদের সামনে কোনো একটা দাবি পেশ করেন। আমরা মুখে কথা না বলি, আমরা ডায়েরি থেকে কথা না বলি, আমরা হয় শিট ওখানে পেশ করি, অথবা আপনাদের সামনে আমাদের সামনে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলোর থেকে কোনো দলিল ওনাদের সামনে পেশ করে দেই। এবার ওনারা বিচারকজন আছেন এবং উপস্থিত চেয়ারম্যান দ্বয় আছে, ওনারা যে বিচার করতেছেন সেটার উপরেই কথা বলবেন। কিন্তু ওনারা ওনাদের দাবির উপরে এ পর্যন্ত কোনো হাদিস পেশ করতে পারেন না। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়ের কথা হচ্ছে অস্বীকার করছে
আপনারা তো একটা একটা করে আসবেন, ঠিকই আছে। এখন হাদিস পাঠ করবো না। উনি যখন বলছে আমরা হাদিস খতম করতে পারি না, এখন হাদিস পাঠ করি আমরা। তোমরা শুনলে উল্লেখ করলে ভালো হয়। শোনেন, হযরত, আমি বলি ওদের বিষয়ের উপরে ওরা যে শীটটা জমা দিছে, এটা যদি মানব বিচ্ছেদকরণের সাথে বিবেচনা হবে, আপনাদের যদি কোনো শীট থাকে জমা দিতে পারেন। না, 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 ওরা হাদিস জমা দিয়ে যাবো। মোনাজারাতে কিসের শীট জমা দেবো? না না, রেফারেন্স দেন। একটা বই থাকে আপনি তাও থাকে, একটা বই থাকে দিতে পারি। ওরা হাদিস জমা দিয়ে যাবো। কিসের শীট? আপনারা কাশি দিয়ে যান। ওনারা হাদিস শুনে একটাই ব্যবহার করতে পারে, একটা হাদিস করতে পারে। হয়ে গেছে। এখন আমরা হাদিস পাঠ করবো। যেটা বলছেন। না, এখানে কথা বলতে হবে চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তুমি এখন থামো, এখন তোমার মেলা কথা বলে শুনছি। সহিহ মুসলিম কিতাব দাওয়াত বাই করেন, আর সহিহ বুখারীর দাওয়াত অর্থ আমি বের করে রাখছি। ওরা যেটা দাবি করেছে, হ্যাঁ, আচ্ছা ওটা যাই হোক, ব্যক্তিগত আদব এখলাকের ব্যাপার সেটা। হ্যাঁ, এবং কতগুলো নেবেন আপনি? আচ্ছা বাই করেন। সহিহ বুখারী কিতাবুজ যিকর বা'দা সালাম। হ্যাঁ, ও বাই করেন, পয়সা বাই করেন। বাস আমাদের আলোচনা করে শুধু হাদিস পাঠ হবে এখন ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব বিষয়। সালাতের পরে। হাদিসগুলো পাঠ করেন, বাইর করেন। বের করেন। 841 মুসলিম কিতাব দাওয়াত বাইর করো, অধ্যায় বের করো। 41 থেকে 844 ওই নাম্বারে চলে যান আপনি। 800 দ্বিতীয় নম্বর বিষয় আলোচনা শুরু। 841 থেকে মৃত্যুর দাফনের পর শুনেন, উনি মিথ্যাচার করেছেন, এটা জবাব দিতে হবে। ওই শব্দ না, ওই ধরনের শব্দ ব্যবহার করা না। আমরা এখন হাদিসগুলা পাঠ করে শোনাবো। হ্যাঁ, ঠিক আছে, এতে বাইরে এই যে ওরা বলছে ওটা না। আরে আল্লাহ রে আল্লাহ, এই তো হাদিসের কেতাব, আমরা পাঠ করবো, হাদিস পাঠ করবো। রাখো সিট, রাখো সিট, রাখো তুমি সিট রাখো। তুমি দেখাইবা, আমি দেখাবো। এই আমি দলিল, আমি কি বলেছে? আমি মুনাজের তোমার কাছে আমি দলিল চাই, তুমি আমার কাছে দলিল চাও। আচ্ছা, হাদিস পাঠ করতেছি আমরা, হাদিস শুনেন। তুমি আমার কাছে দলিল চাও কি? সালাতের পরে আল্লাহ নবী কি কি দোয়া পাঠ করতেন? ওরা মিথ্যাচার করেছে, বলেন যে দলিল দেয়নি, ওটা মিথ্যাচার করেছে। দলিলই তো দেয়নি। আচ্ছা, ওটা অন্য বিষয়। হাদিস শুনেন, হাদিস শুনেন, হাদিস। চেয়ারম্যান ভাই, আল্লাহর রাসূল পর্ব শেষ, দ্বিতীয় পর্ব আমি একটা কথা বলি। বলেন। এখন যে কটা পর্ব উল্লেখ করে যান, ওনাদের টাইম দেবেন, ওই টাইমে ওরা বক্তব্য করবে, 15 মিনিট 5 মিনিট করে, ওরা 15 মিনিট বক্তব্য করে শেষ। বাকিটা আমরা দেখব, কোনটা করে করুন? পরে দেখব। না, উনি বলছেন এখন আপনাদের বিষয়টা কি ছিল? আলোচনা করে পরবর্তীতে বলবো। না, ও বলছে তো হাদিস, আমরা হাদিস পাঠ করিনি, আমরা হাদিস পাঠ করতে চাই এখন। হ্যাঁ, কেতাব দাওয়াত দেখেন, হাসিয়ে দেখেন। এখন আমরা মিলিয়ে আলোচনা করতে আমি শেষ করি। আমি একটা খেয়াল দিই, সব শেষ হয়ে যাবে। আমি একটা খেয়াল দিই। একটা শেষ করা আমি ওনারা এই পয়েন্টটা দেওয়া যখন ওনারা বক্তব্য দেবে এমন টাইম নিলে ওই সেদিন ওনারা বক্তব্য দেবে পরে আমরা সিদ্ধান্ত নেব। কোনো তর্ক বিতর্ক দরকার নেই। জি জি জি। কথা হলো এটা এটা করলে এতক্ষণ কোথায় শেষ হয়ে গেল? বাস, আর দরকার নেই। আমি তো এটাই কয়ে গেছি। আপনার কথা আমরা মানতে বাধ্য। আমরা তো এই কথাটাই কয়ে গেছি। আমরা এখন টাইম দেন তো ওনারা এই যে কয়টা আছে ওরা ওরা কি বলে বলুন আরে বাবা ওই এখন টাইম দেন আধা ঘন্টা দিবেন মোবাইল কাটতে পারবেন। আমার খেয়াল এই আলোচনার সমাধান টানতে যতক্ষণ লাগবে ততক্ষণ আমরা
যেহেতু আমরা সমালোচনার জন্য আসি। এতে যদি দীর্ঘ সময় প্রয়োজন হয় দীর্ঘ সময় আলোচনা করবো, আর যদি আপনাদের এখন বাকি উনি বলুন। আমিও একটা বিষয় চাই যে সেই বিষয়টি নিষ্পত্তি হবে। বড় ব্যাপার হলো না ফরজ নামাজ শেষে হাত তুলি মুনাজাত সম্মিলিত কাউ কর না, আমি শুনেছি তো কাউ কানাতে ফরজ নামাজ শেষে হাত তুলিয়া সম্মিলিত মুনাজাত এগুলো কাউ কানা খালি কি ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত তাই তো বলা হচ্ছে না তো। সম্মিলিত ফরজ নামাজ শেষে সম্মিলিতভাবে হাত তুলি মুনাজাত নাই না এটা না দেখতে দেখেন না কেন ফরজ নামাজ কথাটা যদি না পান তাহলে বলবেন যে জাল এটা। ফরজ নামাজ কথাটা এখানে আছে কিন্তু। আর সম্মিলিত কিনা এখানে থাকে। তাহলে সম্মিলিত আমাদের এটা বলার কারণ হলো সম্মিলিত মোনাজাত নামাজের ভিতরে করেছে, সম্মিলিত মোনাজাত নামাজের পরে নাই। ফরজ নামাজের পর সম্মিলিত ভাবে হাত উঠিয়ে এখানে লেখা আছে এইটার উপর আপনারা 10 মিনিট বলেন আবার বলবো হ্যাঁ আমরা শুনবো আপনারা শুনুন তারপর আপনারা বলেন এটা ভিডিও হবে ঠিক আছে আবার বলো তুমি আবার রিপিট করো কথা হবে না ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করা যাবে কি 10 মিনিট করা যাবে আবার বলো এখনো বললো না যে মুনাজাতটা করা যাবে না, এইটা হাদিসটা স্পষ্ট দিতে পারবে আর কোনো কথা নাই। এটা হলো না ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া বা মুনাজাত করা যাবে কি যাবে না এইটার উপর কথা বলবো আবার বলো 10 মিনিট ভিডিও লাগান যেভাবে বলছি এগুলো দোয়াটা যতক্ষণ ফেসলা না আছে ততক্ষণ অন্যটা দোয়া দিবে শুনেন যেই কথা বলা হবে শুনেন। আপনার বুখারী এটা আটকায় না কথা বলুন খেয়াল করুন পদ্ধতি যেটা আমাদের দাবি সেই দাবি অনুযায়ী ওনাদের জবাব করতে যদি আপনারা সেটা সম্মিলিতভাবে মুনাজাত দোয়া করার সামনে হাত উঠিয়া এটা উল্লেখ করতে হবে জি 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 গুড। আপনারা উল্লেখ করবেন হাত হ্যাঁ, যে জন্য আমাদের ঝগড়া সেটাই বিষয়। ফরজ নামাজ শেষে সম্মিলিতভাবে হাত উঠিয়ে মুনাজাত অথবা দোয়া করা যাবে কি যাবে না এইটার উপরে আলোচনা করেন জি একটা জিনিস আমি আপনার সামনে এক মিনিট আমি আরেকটা কথা বলি, শরীয়তের বিধান হযরত যদি আমার কথা সঠিক হয় আপনার আপনি বললে আমিও বলবো, না, না, অবশ্যই আপনি বললে আমিও বলবো। যদি আমার কথা সঠিক হয় হ্যাঁ, অবশ্যই যদি আমার কথা সঠিক হয় উভয় পক্ষে বলুন সঠিক নয় কোনো আপত্তি নেই। আমার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত 3 বা 4 রাকাত নামাজ পড়েছেন এরকম পূর্ণাঙ্গ কি কোনো একটা হাদিসে আছে? আছে 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 আরে আছে। হ্যাঁ উনি মুনাজার, উনি সঞ্চালক না মুনাজার, উনি মুনাজারা করছেন। এটা সঞ্চালকের যোগ্যতায় রাখে না, ওভাবেই বলতে হবে। আরে ওই যে মুনাজারা করছে, উনি মুনাজারা করতেছেন, উনি বললাম ফরজ নামাজের জি 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 ওটাই মুনাজাত অথবা দোয়া করা যাবে কি যাবে না এটাই 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 আর কোনো কথা নেই। জি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আমাদের সম্মানিত প্রতিপক্ষ ভাইয়েরা হানাফি মাযহাব থেকে যারা এসেছেন ওনারা একটা অভিযোগ করেছেন যে আমাদেরকে ছেলের মতো সম্মান করে কথা বলছেন না। জাস্ট বলেছি, রাগটা দিনই খারাপ ভাষায় বলিনি। পক্ষান্তরে এই যে ভাইয়ের নাম জানি না আমি, ইনি শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম একজন মাদানী প্রবীণ আলেমকে বলেছেন আরে মিয়া, এইভাবে ভাষা ব্যবহার করেছেন। সুতরাং বুঝিয়ে দিলাম যে আপনাদের থেকে বেশি হয়েছে, আমাদের থেকে বড় হিসাবে একটু কম হয়েছে, আরও বেশি হওয়ার কথা ছিল। আমি বলেছি উনি যে দলিলগুলো দিয়েছিলেন, চেয়ারম্যান সাহেব একটু ভালো করে শুনবেন, এ ভাই যে দলিলগুলো দিয়েছিলেন সমস্ত দলিল কোনোটাই নমাজের সাথে সম্পৃক্ত না। সম্মিলিত মুনাজাত যেটা বারবার আপনি বলতেছেন বা আপনারা বলতেছেন ওর সাথে কোনোটা সম্পর্ক নাই। তারপরও দলিলগুলো দুর্বল, আমি ওগুলো খণ্ডন করেছি। এখন তারপরে উনি বললেন যে এটা একটা মুস্তাহাব সুন্নাত জিনিস, সেটা নিয়ে বাড়াবাড়ি আমরা করি না। যারা বাড়াবাড়ি করে তাদের জন্য বেদাত, আমরা যেহেতু করি না আমাদের জন্য বেদাত না।
কিন্তু এ কথাটা পুরোপুরি ভুল। এক নম্বরে, যে ব্যক্তি ইসলামে কোনো কিছু আবিষ্কার করবে, বুখারীর হাদিস, মানে হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা ইসলামে ছিল না যে কেউ আবিষ্কার করবে সেটাই হচ্ছে বেদাত। সহিহ মুসলিম, মানে আমির আমল আল্লাহ আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করলো যেটা আমার ধর্মে ছিল না, ইসলামে ছিল না, ওটাই হচ্ছে আপনার প্রত্যাখ্যিত। সুতরাং নতুন আবিষ্কৃত এই বিষয়ে মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, যিনি হানাফি মাযহাবের সেই সময়কার সবথেকে বড় মুফতি, যাকে মুফতি আজম বলা হয়েছে, হাটাজি মাদ্রাসার মুফতি ছিলেন, পরবর্তীতে মেখল মাদ্রাসা উনি তৈরি করেন, উনি বাণী, উনি স্পষ্ট এখানে 86 নম্বর পৃষ্ঠায় ফয়জুল কালামে বলে দিয়েছেন যে ওয়াকাদ দুআ বাদাল মাকতুবাতি বিল হাইয়াতি ইজতিমাইয়া, 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এটা হচ্ছে কুল্লুহা উমুরুন হাদিসা, সব কিছু নতুন আবিষ্কৃত বেদাত। লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, ওয়ালা ফি জামানি সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, ওয়ালা তাবিঈনদের জামানায় ছিল না, ওয়ালা আইম্মাতুল মুজতাহিদিন ইয়াকিনান, আর অবশ্যই আইম্মায়ে মুজতাহিদিন, 4 মাযহাব 4 ইমাম, হাজার হাজার ইমামদের যুগও এটা ছিল না, পরবর্তীতে এটা আবিষ্কার হয়। সুতরাং এটা হচ্ছে সকল ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ মতে এটা বেদাত। আমি আপনাদেরকে পড়ে শুনেছি আর আগে। আর ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া লাজনা দায়েমার মধ্যে স্পষ্ট বলেছেন এটা বেদাত, নাকি ফতোয়া মাজমুয়ার মধ্যে, ফতোয়া লাজনা দায়েমা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, গোটা সৌদি আরব মিলে যে বোর্ড তৈরি আছে, এই বোর্ডে এই ফতোয়ার মধ্যে স্পষ্ট এটাকে বেদাত বলেছেন। সালেহ নাকি শেখ জিবরিন উনিও এটাকে বেদাত বলেছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বেদাত বলেছেন। এক কথা, ওলামায়ে আরব দেশের সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ মতে এটাকে বেদাত বলেছেন, আমাদের কাছে বই আছে। সুতরাং আবু হানিফা আমি বলেছিলাম যেহেতু এটা মুস্তাহাব, তাই একটা সহিহ হাদিস মারফু, ওনারা বলছে মুস্তাহাব, তাই এটা হুকুম। আর হুকুম কখনো দুর্বল হাদিস দিয়ে সাবেত হয় না, প্রমাণিত হয় না, দুর্বল হাদিসও ওনারা দিতে পারেন নাই। এবার আমি আবার দাবি করছি যে যেহেতু এটা হুকুম, সুতরাং একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিবেন। যদি না দিতে পারেন তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দিবেন একটা কওল অথবা আমল, যদি তাও না দিতে পারেন তাহলে 3 ইমাম, আরও বাকি 3 ইমাম থেকে যে কোনো ইমাম থেকে দিবেন। এর আগে বাইরে আমরা যেতে চাই না, হয় হাদিস দিবেন আর নাহলে 4 ইমামের যে কোনো একটা দিবেন। যদি নিজের ইমাম না পারে তাহলে হানাফি দাবি করবেন না, যে ইমামের পারবেন ওই ইমামের দলিল দেন, দিয়ে ওই মাযহাব দাবি করেন, আমাদের আপত্তি নাই। আমাদের এখানে আলোচনা শেষ। জি, যেভাবে বললাম ওভাবে, বাড়াবাড়ি নেই। আপনি একটু থামেন, আমি যারা করবো, যা করার আমি করছি, আপনি একটু থামেন তো। এই জিনিসটা এখান থেকে প্রচার আছে, যেখানে প্রচার হলে কিন্তু আপনারা প্রশাসন আসতে বাধ্য হবে। আপনারা লাইভটা যদি দিতেন বন্ধ করুন, লাইভটা দিলে বন্ধ করে পরীক্ষা করলো। যদি আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে চেষ্টা করেন তাহলে ভাই আমি আপনার কাছে যাবো। এই জন্য আমরা লাইভ বন্ধ করিয়া এই মুনেজাত আল্লাহ তো তখন 2 নম্বর পাঠে যাবে। লাইভ আচ্ছা শুনে আপনি 1 মিনিট দাঁড়ান, এই দাঁড়াও, লাইভ আচ্ছা লাইভ দিলে আমি লাইভ কথা হবে, শুধু ভিডিও হবে, লাইভ দিবেন লাগে সঞ্চালক সাহেব। আচ্ছা ঠিক আছে, বিষয়ের বাইরে যেন না যায়, লাইভ দিবেন না, বন্ধ করে দেন। আপনি সঞ্চালক, আপনি কি ওনাদেরকে ড্রাইভিং করতে বন্ধ করে দেন, ভিডিও বন্ধ করে দেন।